হ্যালো হ্যালো বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ দারুণ আছো, সবার বেশ দারুণ চলছে। বাকি বিষয়টা হচ্ছে অ্যালজেব্রা সিরিজটা চলছিল, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 4 আজকে চালু করতে চলেছি। তো যারা যারা নতুন নতুন বন্ধু বান্ধবী যোগদান করেছো তাদের জন্য বলি যে এটা হচ্ছে ম্যাথামেটিক্স মাইনরের ক্লাস, সেকেন্ড সেমিস্টার। আর এখানে আমরা অ্যালজেব্রার পোস্টমর্টম করছি। তো চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম শুরু করা যাক। আগের দিনে আমরা ডিমোয়েভার্স থিওরেম পড়ছিলাম, ডিমোয়েভার্স থিওরেমটা তো অলরেডি পড়ে নিয়েছি, সেখান থেকে কয়েকটা অঙ্ক করেছিলাম, কিন্তু আজকে এই ক্লাসে আরও বেশি বেশি করে অঙ্ক আজকে করব। শুধু অঙ্ক, শুরু থেকে শেষ অবধি শুধু অঙ্ক আর অঙ্ক, ডুবে যাবে পুরোপুরি। চলো তো শুরু করার আগে আরেকবার ঝালাই করে নিচ্ছি আমরা। আমাদের পুরো সিলেবাসটা হচ্ছে বেসিক অ্যালজেব্রাওয়ালা সিলেবাস। এখানে ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে, এখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে, এখানে লিনিয়ার অ্যালজেব্রা আছে। অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার অ্যালজেব্রা এই দুটোকে আমরা ব্যাচের মধ্যে পড়ছি, হেলিকপ্টার ব্যাচ আমাদের, সেটা একটু পরেই দেখবে। আর ক্লাসিক্যাল অ্যালজেব্রার যে টপিকটা সেটা আমরা ইউটিউবের মধ্যেই এখানে পড়ছি। এনিওয়ে, এটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল অ্যালজেব্রা সিলেবাস, যেটা আমরা অলরেডি ইউটিউবে শুরু করেছি, এটাকেই শেষ করব। তো এনএস রুট অফ ইউনিটি এবং ডি মোইভার থিওরেম আগের দিনে শুরু করেছিলাম, সেটার যে অ্যাপ্লিকেশন পার্ট মানে কি, সেটার যে অঙ্ক টঙ্কগুলো আছে বেশি বেশি করে সেগুলো আজকে করব এখান থেকে। এনিওয়ে, আমাদের ব্যাচ আছে, মেজরওয়ালা ব্যাচ, মাইনরওয়ালা ব্যাচ, সেখানে পুরো সিলেবাসটাকে ভালো করে পড়ানো হয় তোমাকে। ডিটেলসগুলো তোমরা দেখে নিতে পারো, অলরেডি তোমরা জানো, আগের ক্লাসগুলো তো বলেছি আমি। ঠিক আছে, চলো তো এটা হলো হেলিকপ্টার ব্যাচের ডিটেলস, পুরোপুরি তুমি দেখতে পাচ্ছ সুন্দরভাবে। ওকে, সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে। সেখানে আমি ক্লাসের যত পিডিএফ আছে সেগুলো দিয়ে থাকি, ক্লাসের যে লিঙ্কগুলো থাকে সেই লিঙ্কগুলো প্রোভাইড করে থাকি। ইভেন কিছু কিছু ব্যাচের ক্লাস আমাদের ফ্রি থাকে, সেই ব্যাচের ক্লাসগুলো আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে থাকবে। ইট ইজ 100% ফ্রি টু জয়েন। ঠিক আছে, যে কেউ এটাতে জয়েন করতে পারে। ঠিক আছে, তো কি করে জয়েন করবে সেটা লিঙ্কটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে গিয়ে সেটাকে ক্লিক করবে, ডাইরেক্টলি তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছে যাবে, সেটাকে জয়েন করে নিতে হবে। দ্যাটস ইট, এইটুকুটাই। এনিওয়ে, তো হলো আমাদের ইন্ট্রো পার্টটা। এইবার আমরা চালু করতে চলেছি তোমার হচ্ছে ডি মোইভার থিওরেমের অ্যাপ্লিকেশন। তো ডি মোইভার থিওরেমের অ্যাপ্লিকেশন করবো, ঠিক আছে। তো কী কী জিনিস মাথায় রাখতে হবে ক্লাসটাকে শুরু করার আগে সেটা বলে দিই। যে ক্লাস নাম্বার 3, তার মানে ডি মোইভার থিওরেমটা যেটা আমরা আগের দিনে পড়েছি, এবং তার পাশাপাশি যে কয়েকটা অঙ্ক আমরা পড়েছি, সেগুলোকে একটুখানি ঝালাই করে নিতে হবে। তারপরে কিন্তু ফাইনালি আমরা এই ক্লাসটাকে শুরু করব। ঠিক আছে, তো আমরা এখানে বেশি বেশি করে অঙ্ক করার চেষ্টা করছি আজকে। জানি না ক্লাস মানে সবগুলো অঙ্ককে শেষ করতে পারবো কি পারবো না, বাকি যতটুকু অঙ্ক শেষ করব নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো আমি তোমাকে শেষ করে দেবো। ঠিক আছে, এনিওয়ে, তাহলে শুরু করা যাক আজকের আমাদের প্রথম অঙ্ক। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, তারপরে কিন্তু এই ক্লাসটাকে দেখবে। ঠিক আছে, নইলে কিন্তু কিছু বোঝা যাবে না। তো প্রথম অঙ্ক, অ্যাপ্লাই ডি মোইভার্স থিওরেম। খাতাটাকে খুব ভালো করে তৈরি করবে, প্রথমবারই এমন করে তৈরি করে নেবে, ক্লাসটা দেখার সময় প্রথমবারই তৈরি করে নেবে, যেন দ্বিতীয়বার আর সেটাকে তৈরি করতে না হয়। ঠিক আছে, এমনভাবেই তৈরি করবে। আর ক্লাস পিডিএফ তো তোমার কাছে থাকছেই। ঠিক আছে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পেয়ে যাবে। কস অফ 3 থিটা অ্যান্ড বলে বলো, অ্যান্ড সাইন অফ 3 থিটা ইন টার্মস অফ কস থিটা। কি বলেছে, একটু চোখ বুলিয়ে নেবে অঙ্কটাকে শুরু করার আগে, একটুখানি কোশ্চেনটা একটু চোখ বুলিয়ে নেবে, কি বলতে চাইলো এখানে সেটা দেখো। অ্যাপ্লাই ডি মোইভার্স থিওরেম টু এক্সপ্রেস কস অফ 3 থিটা এবং সাইন অফ 3 থিটা ইন টার্মস অফ কস থিটা অ্যান্ড, এটা এটা একটুখানি অ্যাড করে নাও, অ্যাকচুয়ালি কোশ্চেনটাই নেই সেটা, সাইন থিটা রেসপেক্টিভলি। তার মানে কি, কি বলতে চাইলাম আমি, আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে কস অফ 3 থিটা যেটা আছে সেটাকে কস থিটার আকারে সেটাকে এক্সপ্রেস করতে হবে, এবং সাইন অফ 3 থিটা তুমি যেটা দেখতে পাচ্ছ, সাইন অফ 3 থিটা, এটাকে সাইন থিটা আকারে সেটাকে এক্সপ্রেস করতে হবে। তার মানে কস অফ 3 থিটা সমান সমান হচ্ছে সামথিং, একটা ফাংশন হবে ধরো কস অফ ফাই, এবং সাইন অফ 3 থিটা সমান সমান হচ্ছে এফ অফ সাইন অফ থিটা। ঠিক আছে, ফাই লিখে দিচ্ছি বারবার, সাইন অফ থিটা হবে, এটাও থিটা। তো এনিওয়ে, কী করে করবো সেটা অবশ্যই দেখতে হবে তোমাকে, পুরো বিষয়টা ঝাঁ চকচকে হয়ে যাবে একবার দেখলেই, আর দেখার পরে বলবে দারুণ লেগেছে।
ঠিক আছে, কারণ অঙ্কটা ভেরি ভেরি ইজি আর বেশ ভালো লাগবে। কেন? কারণ ডি ময়েভার থিওরেমটা তুমি খুব ভালো করে জানো, আগের দিনে খুব ভালো করে শিখেছো। চলো, তো এখানে আমরা শুরু করছি অঙ্কটাকে, ডি ময়েভার থিওরেমটাকে কাজে লাগাবো। তো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বাই ডি ময়েভার থিওরেম বলে বলবে, ডি ময়েভার্স থিওরেম, ডি ময়েভার্স থিওরেম অনুযায়ী আমরা কি জানি, কস অফ থিটা প্লাস আই সাইন অফ থিটা তার পাওয়ারে যদি আমি 3 কনসিডার করি, তাহলে এইটা সমান সমান অ্যাকর্ডিং টু ডি ময়েভার্স থিওরেম আমরা কি লিখতে পারি, এই 3টা তুমি যেটা দেখতে পাচ্ছ থিটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে দুইবার, দ্যাটস ইট। তার মানে হচ্ছে কস অফ 3 থিটা প্লাস আই সাইন অফ 3 থিটা। ব্যাস এইটুকুটাই আমাদের কাজ, এইটুকুটাই ধরতে হবে আমাদেরকে। ঠিক আছে, দেখো প্রথমে হয়তো বুঝতে পারবে না কি করে যে ধরলো, হঠাৎ করে ধরে নিল, কেমন করে যে আসলো বুঝতে পারলাম না। তো বিষয়টা হচ্ছে যতবার অঙ্কটাকে করবে, যতবার সিমিলার প্যাটার্নের অঙ্ক করবে, ধীরে ধীরে বিষয়টা মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, যে প্রত্যেকটা অঙ্কের জন্য কিভাবে আমাকে কনসিডার করতে হবে। যাই হোক, এটা তেমন কোনো ডিফিকাল্ট কিছু নয়, রকেট সায়েন্স কিছু নয়। আমরা জাস্ট এইটাকে কি করব, এক্সপেন্ড করব এইবার। তার মানে কি, এই যে এ প্লাস বি তুমি দেখতে পাচ্ছ, এ প্লাস বি তার কিউব, সেটাতে এক্সপেন্ড করব। এই যে তুমি আমরা যেটা জানি আর কি, এ প্লাস বি হল কিউবের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা দিয়ে এটাকে এক্সপেন্ড করব, দ্যাটস ইট। তাহলেই আমাদের কাজ নাকি হয়ে যাবে বলছে। তো অর বলে তুমি বলো, ক্যালকুলেশনে হবে কস অফ 3 থিটা, কস অফ 3 থিটা প্লাস আই সাইন অফ 3 থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে, দেখো এ প্লাস বি তার কিউব, এটার ফর্মুলা আমরা নিশ্চয়ই জানি, সেটা হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি কিউব। হ্যাঁ, তুমি জানো নিশ্চয়ই এই ব্যাপারটাকে। তাহলে অ্যাকর্ডিংলি এইটাকে ভাঙো দেখি, একদম একই রকমভাবে সুন্দর করে ভাঙবে। ঠিক আছে, কস অফ 3 কস 3 থিটা, ঠিক আছে, সরি কস কিউব থিটা ইন্টু 3 ইন্টু কস স্কোয়ার থিটা হচ্ছে, তারপরে কি হবে আই ইন্টু সাইন অফ থিটা, তারপরে হচ্ছে কি প্লাস 3 ইন্টু কস অফ থিটা, তারপরে হচ্ছে আই ইন্টু সাইন অফ থিটা তার স্কোয়ার। ঠিক আছে, প্লাস আই ইন্টু সাইন অফ থিটা তার কিউব। রাইট, এইটাকে এক্সপ্লেন করো দেখি, কস অফ 3 থিটা, দেন দিস ওয়ান ইজ, একটা আই চলে আসবে, আইটাকে সামনের দিকে নিয়ে নিলাম, আর যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে 3 অফ কস স্কোয়ার থিটা এবং সাইন থিটা। ঠিক আছে, প্লাস এখানে এখানে কি দেখো, আই স্কোয়ার আসবে, আই স্কোয়ার যদি আসে তাহলে -1 চলে আসবে, তার মানে এটা অ্যাকচুয়ালি প্লাস হবে না, এটা অ্যাকচুয়ালি মাইনাস হবে, -3 কস থিটা আর সাইন স্কোয়ার অফ থিটা। ঠিক আছে, প্লাস এখানে দেখো তো কি 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 আসবে, আই কিউব আছে, আই কিউব আছে, তার মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার মানে কি জানো, -1 ইন্টু আই, তার মানে -i। समझ में आ गया तुमको अच्छे से? একদম একই রকম সুন্দর রকম প্রসেস চলবে, কিচ্ছু নেই, জাস্ট ভাঙাভাঙি করছি আমি। অলরাইট, এইটা আসলো। তাহলে অ্যাকর্ডিংলি তোমাকে এখানে কি করতে হবে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট সেটাকে আলাদা আলাদা করে নিতে হবে, সেটাকে ভেঙে নিতে হবে। এক জায়গায় রিয়েল পার্টটাকে লিখবো, এক জায়গায় ইমাজিনারি পার্টটা লিখবো, সেটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য এখন। দেখো রিয়েল পার্ট কি আছে, এখানে দেখো কস কিউ থিটা আছে, কস কিউ থিটা, তারপরে এখানে দেখো দেখি রিয়েল পার্ট, এইটাও রিয়েল পার্ট, -3 অফ কস থিটা, -3 অফ কস থিটা ইন্টু সাইন স্কোয়ার অফ থিটা। ঠিক আছে, দারুণ হয়েছে, তুমি দারুণ পেরেছো। এইবার দেখো দেখি আইটাকে কনসিডার করো, এখানে আই কমন নাও, এখানেও আই কমন নাও, আই কমন নিলে ইমাজিনারি পার্ট যেটা চলে আসছে তোমার কাছে সেটা হচ্ছে দিস ওয়ান। পুরোপুরি ঝাঁ চকচকে করতে পেরেছি আশা করছি, সাইন কিউব অফ থিটা, দিস ওয়ান। অলরাইট, तुमको समझ में आ गया? এইবার বিষয়টা হচ্ছে তুমি একটু কম্পারিজন চালাও, তুমি একটু কম্পেয়ার করতে ভালোবাসো, তুমি জানো কি করে কম্পেয়ার করতে হয়, আমরা বাঙালিরা খুব ভালো জানি কম্পেয়ারিং করতে। তো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট তুমি কম্পেয়ার করবে, কম্পেয়ার করার পর যেটা আসবে, অতএব বলে তুমি বলবে হচ্ছে যে ইকুয়েটিং, এইভাবে বলো দেখি, ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, উই গেট, আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে কস অফ 3 থিটা, সেটাকে এখানেই লিখছি ধরো,
ছোট করে লিখছি, কস অফ 3 থিটা, কস অফ 3 থিটা সমান সমান কি পাওয়া যাবে বলো, রিয়েল পার্ট কি আছে, কস অফ কিউ থিটা মাইনাস 3 কস থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এইবার তুমি একটু কোয়েশ্চেনটার দিকে একটুখানি তাকাও, এখানে কি বলেছে কস 3 থিটাকে আমাকে শুধুমাত্র কস থিটার আকারে আমাকে ভেঙে দেখাতে হবে। এখানে তো একটা বাবা জীবন সাইন ঢুকে আছে, তো মালটাকে চেঞ্জ করো তাহলে। মালটাকে চেঞ্জ করলে, দাঁড়াও এক সেকেন্ড, মালটাকে যদি চেঞ্জ করি আমি, তাহলে সেটা কি হবে বলো দেখি, সাইন স্কোয়ার থিটা, এইটাকে যদি চেঞ্জ করি তাহলে কস অফ কিউ থিটা মাইনাস 3 অফ কস থিটা, এবং সাইন স্কোয়ারকে আমরা চেঞ্জ করতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা দিয়ে, এইটা দিয়ে চেঞ্জ করতে পারি। যদি চেঞ্জ করি তাহলে সেটা কি আসবে, এটা আসবে কস কিউব অফ থিটা মাইনাস 3 কস অফ থিটা, আর এটা চলে আসবে প্লাস 3 অফ কস কিউব অফ থিটা। যদি এটাকে আরও সুন্দরভাবে লেখা যায়, এখানে কস কিউব এখানে কস কিউব দুটোকে অ্যাড করে দেবো, তাহলে ওভারঅল যেটা আসবে কস অফ 3 থিটা সমান সমান আমরা যেটা পাচ্ছি, অতএব বলে বলো দেখি, কস অফ 3 থিটা সমান সমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 অফ কস কিউ থিটা মাইনাস 4 অফ কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা মাইনাস 3 অফ কস থিটা। সুন্দর হয়েছে, তুমি বুঝতে পেরেছো পুরোপুরি। এইবার এটা তো শুধুমাত্র রিয়াল পার্টটাকে আমরা কম্পারিজন চালিয়েছি, কম্পারিজন চালিয়ে আমরা এটা পেলাম। এইবার ইমাজিনারি পার্ট কি আছে, সাইন 3 থিটা, সাইন 3 থিটা সমান সমান এই মালটা পুরোপুরি, ঠিক আছে। তো চলো পরের পেজে গিয়ে অ্যান্ড বলে বলো সাইন 3 থিটা সেটা সমান সমান কী পাওয়া যাচ্ছে, সাইন 3 থিটা সমান সমান যেটা পেয়েছি সেটা হচ্ছে 3 কস স্কোয়ার থিটা সাইন থিটা, 3 কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, আর কি পাওয়া যাচ্ছে বলো তো, মাইনাস অফ সাইন কিউব থিটা। ঠিক আছে, কম্পারিজন চালালাম, দারুণ লেগেছে নিশ্চয়ই। কস স্কোয়ারটাকে সাইনে আমি চেঞ্জ করে দেবো, কারণ সাইন 3 থিটাকেও বলেছে শুধুমাত্র সাইন থিটা দিয়ে এক্সপ্রেস করতে। समझ में आ गया तुमको दिस वन। सो दिस इज एक्चुअली सिंपल ক্যালকুলেশন, সোজা সাপটা বাংলা ভাষায় ক্যালকুলেশন হবে, চলবে চালাবে পুরোপুরি ধামাকা হারে ক্যালকুলেশন দিস ওয়ান। সো কস থিটাকে আমরা এক্সপ্রেস করতে পারলাম দিস ইজ, তাহলে এখানে সাইন থিটাটাকেও লিখে, সাইন 3 থিটাকেও লিখে নিই, সাইন 3 থিটা সমান সমান হচ্ছে 3 অফ সাইন থিটা মাইনাস 4 ইন্টু সাইন কিউব অফ থিটা। তো একটু বাক্স বানিয়ে দিই যেন তোমার নজরে আসে, যেন তুমি সেটা ভালো করে দেখতে পাও, সেটা হচ্ছে দিস ওয়ান। এই দুটোই হচ্ছে আমাদের আসল উত্তর, এই দুটোই উত্তর, এই দুটোই আমাদের চাইছিল। ঠিক আছে, তো প্রথম অঙ্ক সম্পন্ন হয়েছে, তোমার পছন্দ হয়েছে নিশ্চয়ই, তাহলে আমাদের পরের অঙ্কের দিকে চলে যেতে হবে ডেফিনেটলি। অলরাইট, তো পরের অঙ্ক শুরু করব। অনেক অঙ্ক আছে অ্যাকচুয়ালি, এই চ্যাপ্টারের যা অঙ্ক আছে, অঙ্কের যা সাপ্লাই সেটা দেখলে তুমি অবাক হবে, শেষই হতে চাইবে না, এতগুলো অঙ্ক আছে। ঠিক আছে, তবে ধীরে ধীরে আমাদের করতে হবে, ধীরে ধীরে চালাতে হবে। দেখো প্রথম একটা অঙ্ক তোমাকে যদি বলি, প্রুফ দ্যাট ট্যান অফ 4 থিটা, ট্যান অফ 4 থিটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 4 ইন্টু ট্যান অফ থিটা মাইনাস 4 ইন্টু ট্যান কিউব অফ থিটা ডিভাইডেড বাই কি হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 6 ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান 4 থিটা। দিস ইজ হাউ ইট ইজ। আমি আগেই বলেছি অঙ্ক দেখলেই একটু চোখ বুলিয়ে নেবে, কারণ চোখ বুলিয়ে নিলে অঙ্কটাই কি হচ্ছে, অঙ্কটাকে কি করে করতে হবে সেটা অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে, যখন শেষে গিয়ে উত্তর মিলে যাবে তখন আর অবাক লাগবে না যে হ্যাঁ কি করে আকাশ থেকে পড়বে না, তুমি ব্যাপারটা বুঝতে পারছো তো। দ্যাট ইজ দ্য কেস। দেখো এখানে কি বলেছে, ট্যান অফ 4 থিটা সমান সমান বলছে একটা এক্সপ্রেশন ট্যান দিয়ে বলে দিয়েছে যে এইভাবে নাকি এক্সপ্রেশনটা আসবে। ঠিক আছে, দারুণ লেগেছে নিশ্চয়ই। তো ব্যাপারটা হচ্ছে কি করে করব সেটা যদি একটুখানি জাস্ট ব্রেনটা খাটিয়ে নাও তাহলেই তোমার কাজ হয়ে যাবে। কেন বলছি, কারণ তুমি ডি ময়েভার থিওরেম অনুযায়ী তুমি জানো যে তুমি যদি এইভাবে বলো দেখি, বাই ডি ময়েভার থিওরেম
বাই ডি ময়ভার্স থিওরেম আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো হচ্ছে কস অফ থিটা প্লাস আই সাইন অফ থিটা এর যদি পাওয়ারে 4 নিয়ে নিই তাহলে এটা সমান সমান হচ্ছে কস অফ 4 থিটা প্লাস আই সাইন অফ 4 থিটা, কস অফ 4 থিটা প্লাস আই সাইন অফ 4 থিটা। এবার তুমি বলো দেখি, একই রকমভাবে আগে যে অঙ্কটা করলাম তার মানে এটাকে এক্সপেন্ড করে দিই। এক্সপেন্ড মানে ভেঙে টেঙে যদি লিখে ভেঙে চুরে সেটা রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা আলাদা সেপারেট করে নিই। কস 4 থিটাকে কম্পেয়ার করব, সাইন 4 থিটাকে কম্পেয়ার করব, কম্পেয়ার করার পরে আলটিমেটলি সাইন 4 থিটা ডিভাইডেড বাই কস 4 থিটা এইভাবে লিখি সেটাকে, তাহলেই তো ট্যান 4 থিটা পেয়ে যাব। তাহলে ডান দিকের এক্সপ্রেশনটা পাওয়ার আমাদের একটা প্রবাবিলিটি আছে। তো এইভাবেই অঙ্কটাকে এগোতে হবে, ডেফিনেটলি তুমি বুঝতে পারছো। তো ডি ময়ভার্স থিওরেমটাকে কী করে ইউজ করতে হবে, ইউজ করে অঙ্কগুলোকে করতে হবে, সেটাই এখনকার চ্যালেঞ্জ। ঠিক আছে, আজকের চ্যালেঞ্জ বলতে পারো তুমি। এনিওয়ে, তাহলে ভাঙাভাঙি শুরু করি তাহলে। চলো ভাঙচুর শুরু করো। কস অফ 4 থিটা প্লাস আই সাইন অফ 4 থিটা, ঠিক আছে, এইটা সমান সমান মানে বাঁ দিকের যে মালটা আছে সেটাকে ডান দিকে লিখলাম আর ডান দিকের মালটাকে এইবার আমরা ভাঙবো। বিষয়টা হচ্ছে আগেরটা কিউব ছিল, এইবারটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ 4। এখানে গিয়ে কিন্তু একটু পথিক কিন্তু গাড়িতে ব্রেক মেরে দেবে। কেন? কারণ কি করে এগোবো সেটা এখন কিন্তু বুঝে উঠতে পারছি না। এর জন্য একটা ইউনিভার্সাল ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, সেই ফর্মুলাটা আমি তোমাকে এখন বলে দিচ্ছি, সেটাকে একটুখানি নোট করে রেখো। ঠিক আছে, আমি তো বলে দেব, বাট কোথায় বলবো আমি সেটাই ভাবছি। ডান দিকে এখানে বলে দিচ্ছি চলো। অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ফর্মুলাটা আর অন্য কিছু নয়, যেটা তুমি ভালো করে জানো, এখন হয়তো একটু একটু করে ভুলে ভুলে গেছো। এ প্লাস বি তার পাওয়ারে যদি এন থাকে তাহলে এইটার ফর্মুলাটা অ্যাকচুয়ালি কী করে আসে, প্রথমে হয় এ টু দি পাওয়ার এন, তারপরে হচ্ছে এন সি ওয়ান এ এন মাইনাস ওয়ান ইন্টু বি, তারপরে কি হোয়াট নেক্সট এন ইন্টু সি টু। দেখো ডান দিকে সবগুলো থাকবে, আমি নিচে নিচে লিখছি জায়গার শর্টেজের জন্য, আশা করছি তুমি বুঝতে পেরেছো। এন মাইনাস টু হবে, এন মাইনাস ওয়ান ছিল, এ টু দি পাওয়ার এন মাইনাস টু। বি কী হবে, এইবার কিন্তু বি এর স্কোয়ার হয়ে যাবে, এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি বি কিউব, ঠিক আছে, প্লাস এইভাবে চলতে থাকবে, ডেফিনেটলি তুমি বুঝতে পারছো। এরপরে কি হবে, এন সি ফোর, তোমার জন্য লিখে দিচ্ছি এন সি ফোর এ টু দি পাওয়ার কী হবে বলো, এ টু দি পাওয়ার এন মাইনাস ফোর এবং বি তার পাওয়ারে ফোর, প্লাস ডট 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 শেষ অবধি চলতে থাকবে। কতক্ষণ অবধি চলবে তুমি বলেগা, কি একদম শেষের টার্মটা তো আমি বুঝতে পারছি, শেষের টার্মটা হবে বি টু দি পাওয়ার এন হবে, ডেফিনেটলি এ টু দি পাওয়ার এন থেকে শুরু করেছি, বি টু দি পাওয়ার এন হবে। তো তার আগের টার্মটা যদি একটু গেস করতে চাও তাহলে সেটা হচ্ছে এন সি এন মাইনাস ওয়ান হবে, এ টু দি পাওয়ার এ হবে শুধুমাত্র, আর বি টু দি পাওয়ার হচ্ছে তোমার এন মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমি ছোট্ট করে এইভাবে বাক্সের মধ্যে বলে দিলাম তোমাকে, বাকি তুমি আশা করছি লিখেছো ডান দিকে, তুমি জানো অলরেডি, এগুলো জানা তো উচিত। চলো তাহলে অঙ্কটাকে কন্টিনিউ করি, কোথায় ছিলাম আমরা, এখানে। তো যদি অ্যাকর্ডিং টু এই ফর্মুলাটাকে যদি ইউজ করি আমরা এখন, তাহলে শুরু করছি ইউজ করা। তাহলে এখানে এন এর পরিবর্তে কী আছে, ফোর আছে, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে কস টু দি পাওয়ার ফোর থিটা প্লাস এন সি ওয়ান কস তার কিউব হবে থিটা, ব্যাপারটা বুঝতে পারলে তো, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। আর বি কি আছে, বি আছে হচ্ছে তোমার আই সাইন থিটা, বি আছে আই সাইন থিটা, প্লাস এন সি টু, হ্যাঁ এন সি টু কস অফ কিউবটা তাহলে এইবার স্কোয়ার হয়ে যাবে, একটা কমে যাবে, আই সাইন থিটা এইটা তাহলে এইবার নাকি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি হবে বলো, ও সরি সরি সরি, একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এন সি ওয়ান লিখে দিয়েছি, এন এর জায়গায় তো এখানে ফোর আছে তাই না, তো ফোর সি ওয়ান হবে, ডেফিনেটলি ফোর সি ওয়ান, দিস ইজ ফোর সি টু। তাহলে পরবর্তী কী হবে, ফোর সি থ্রি কস অফ কস থিটা হবে তাহলে, আর আই সাইন থিটা তার কিউব হয়ে যাবে এইবার। ঠিক আছে, হোয়াট নেক্সট তুমি দেখো, এন সি এন মাইনাস ওয়ান, এখানে দেখো ফোর সি ফোর মাইনাস ওয়ান তার মানে থ্রি, এই পর্যন্ত আসবে, এবং নেক্সট টার্ম যেটা হবে সেটা সেটা তুমি খুব ভালো করে বুঝতে পেরে গেছো, সেটা হচ্ছে নাথিং বাট আই সাইন অফ থিটা তার পাওয়ারে হচ্ছে ফোর, তার মানে বি টু দি পাওয়ার এন হয়ে যাবে ডেফিনেটলি।
দেখো জিনিসগুলো তো জানা দরকার। এবার যাই হোক, এনিওয়ে আমি তোমাকে খুলেও বলে দিলাম বিষয়টা পুরোপুরি, যে এইভাবে অ্যাকচুয়ালি করতে হবে, ফর্মুলাটাকে এইভাবে ইউজ করব। চলো বারবার ইউজ করব, অসুবিধে নেই, এইবার না বুঝতে পারলে পরের বার বুঝতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে রিয়েল আর ইমাজিনারি পার্টগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। তার আগে হচ্ছে এটাকে এক্সপ্লেন করি ভালো করে, সুন্দর করে লিখি আগে কি কি আছে। কস টু দি পাওয়ার ফোর কস টু দি পাওয়ার ফোর থিটা, তারপরে হচ্ছে ফোর সি ওয়ান। ফোর সি ওয়ানকে যদি ভাঙতে যাও তাহলে সেটা হবে আর অন্য কিছু নয়, উপরে হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এবং ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে থ্রি ফ্যাক্টোরিয়াল। তো এখানে দেখো কি আসবে, এইটা কেটে দিলে তোমার হচ্ছে শুধুমাত্র ফোর ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে, সরি ফোর পড়ে থাকবে শুধুমাত্র, থ্রি ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল। ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান ডেফিনেটলি, সো দিস ওয়ান ইজ নাথিং বাট অ্যাকচুয়ালি ফোর। ফোর সি ওয়ান এবং ফোর সি থ্রি দুটোই একই অ্যাকচুয়ালি। তো যাই হোক, ফোর আসবে দুটোতেই। কিউব থিটা, একটা আই আছে, আইটাকে সামনের দিকে নিয়ে নিলাম, আর সাইন থিটা লিখলাম সুন্দরভাবে। এরপরে হচ্ছে কি ফোর সি টু। ফোর সি টু যদি ধ্যান ধারণা না থাকে তাহলে বলছি ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে ফোর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে আবার এগেইন টু ফ্যাক্টোরিয়াল। ফোর ইন্টু থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল করলাম, টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, তো একটা টু টু কেটে গেল ফ্যাক্টোরিয়ালগুলো, টুটাকে হচ্ছে যদি ফ্যাক্টোরিয়াল থেকে ভেঙে নিই তাহলে টু ইন্টু ওয়ান, সো টু টু, তিন দুয়ে হচ্ছে ছয়। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে আই এর স্কোয়ার আসবে, তার মানে ডেফিনেটলি এটা মাইনাস হবে। আই এর স্কোয়ার আসবে মানে এটা হচ্ছে মাইনাস হবে। আর ফোর সি টু, ফোর সি টু মানে কি পেলাম, সিক্স পেলাম, সিক্স কস স্কোয়ার অফ থিটা এবং সাইন স্কোয়ার অফ থিটা, কস স্কোয়ার অফ থিটা আর সাইন স্কোয়ার অফ থিটা। ঠিক আছে, ফোর সি থ্রি একই বললাম, এই যে এটাই ক্যালকুলেশন হবে আর কিচ্ছু হবে না। তার মানে এখানে চলে আসছে তোমার ফোর আসবে ডেফিনেটলি, কিন্তু এখানে এক আই কিউব আসবে, আই কিউব আসবে, তার মানে হচ্ছে একটা মাইনাস ওয়ান আসবে, আই চলে আসবে। ফোর ইন্টু কস থিটা এবং সাইন কিউব থিটা। ঠিক আছে, সাইন কিউব থিটা, ঠিক আছে অলরাইট। এখানে দেখতে পাচ্ছ চারখানা আই, চারখানা আই মানে হচ্ছে কি মাইনাস আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তার মানে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান হচ্ছে ডেফিনেটলি ওয়ান। ঠিক আছে, এটা মানে ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি সাইন টু দি পাওয়ার ফোর থিটা। ঠিক আছে, তো এক্সপেনশনগুলো আমি মোটামুটি খুলেই বলছি পুরোপুরি, আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, দেখো কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবে না, আমি সেটাই বলছি, কেন যে বারবার এই এক্সপেনশনগুলো এরপরে করতে চলেছি আমরা, পাঁচ ছখানা অঙ্ক আছে একই রকম প্যাটার্নের অঙ্ক করব, দেখবে যে শেষ অবধি গিয়ে পুরো ঝাঁ চকচকে হয়ে যাবে। দেখো নেক্সট কাজ কি, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট সেটাকে আলাদা আলাদা করে নেওয়া। সিক্স কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা রিয়াল পার্ট, এই যে দেখো এটা রিয়াল পার্ট হলো, এটা রিয়াল পার্ট হলো এবং শেষেরটা রিয়াল পার্ট আমরা দেখতে পাচ্ছি, সাইন টু দি পাওয়ার ফোর ইন্টু থিটা, দিস ওয়ান, এই পার্টটা হলো। এরপরে হচ্ছে কি আই, আই নিচ্ছি দিস ওয়ান, ফোর কস কিউব থিটা ইন্টু সাইন থিটা, এটা হলো। আর এখান থেকে এইটা পাওয়া যাচ্ছে মাইনাস ফোর কস থিটা সাইন কিউব থিটা, দিস ওয়ান। তো ক্লিয়ারলি ভিজিবল আমরা এইবার ইকুয়েটিং চালাতে পারি, কম্পারিজন চালাতে পারি রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট। রিয়াল পার্টে যদি কম্পারিজন চালাই তাহলে কস অফ ফোর থিটা সমান সমান এই পার্টটা পাবে, আর ইমাজিনারি পার্ট যদি কম্পারিজন চালাই তাহলে साइन ऑफ फोर थीटा समान समान এই পার্টটা পাবে। অলরাইট, तुमको समझ में आ गया होगा अच्छे से। তাহলে ব্যাপারটা হচ্ছে যে চলো তাহলে ইকুয়েটিং বলে দিই। ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট উই গেট, চলো এটা করা যাক। কস অফ ফোর থিটা, কস অফ ফোর থিটা সমান সমান কী হবে, কস অফ ফোর থিটা মানে কি, কস অফ ফোর থিটা হচ্ছে, সরি সরি না ঠিকই লিখলাম, ঠিকই লিখেছি, কস টু দি পাওয়ার ফোর থিটা, আমি ভাবলাম কস টু দি পাওয়ার ফোর থিটা লিখে দিয়েছি, কস টু দি পাওয়ার ফোর থিটা, তারপরে কি আছে মাইনাস সিক্স সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস সিক্স সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর কি হবে, আর হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা সাইন টু দি পাওয়ার ফোর, সাইন টু দি পাওয়ার फोर थीटा, दिस इज कॉस थीटा। व्हाट अबाउट साइन फोर थीटा, बताओ मेरे को, चिल्ला चिल्ला के बताओ।
ফোর, এই যে ফোর কস কিউ থিটা সাইন থিটা, ফোর কস কিউ থিটা, ফোর কস কিউ থিটা সাইন থিটা মাইনাস, মাইনাস কি, ফোর কস থিটা সাইন কিউ থিটা, फोर कॉस थीटा साइन क्यूब ऑफ थीटा। ठीक है, ओके। तो व्हाट अबाउट टेन थीटा बंधु, तुम ही बोलो देखी, व्हाट अबाउट टेन ऑफ फोर थीटा। तुम बोलेगा ये तो मेरे को पता है, साइन बाई कॉस, साइन बाई कॉस। তো বসিয়ে দাও, যে সমস্ত ভ্যালু তুমি পেয়েছো সেগুলোকে বসাও দেখি, ফটাফট বসাবে, একদম সময় নেবে না। 4 of cos theta sine to the power cube theta divided by क्या मिलेगा रे तुमको, साइन स्क्वायर ऑफ थीटा cos स्क्वायर ऑफ थीटा प्लस साइन टू दी पावर 4 थीटा, ये मिलेगा मेरे को। अभी के लिए इतना এতটুকু পেয়েছি, ঠিক আছে। কিন্তু আমাদের তো প্রমাণ করতে বলেছে এইটা, ফোর ট্যান থিটা মাইনাস হচ্ছে ফোর অফ ট্যান কিউব থিটা ওয়ান মাইনাস সিক্স ড্যাশ ড্যাশ ড্যাশ। সো এখানে একটুখানি জাস্ট কম্পারিজন চালো যে করতে কি হবে তাহলে। তোমার প্রথমটা এই যেমন দেখো, এক সেকেন্ড, আরে চেঞ্জ হয়ে যা, হ্যাং করে গেছে। क्या गुंडा बनेगा रे तू। দেখো প্রথমটা কি বললাম, প্রথমটাই বললাম হচ্ছে ট্যান থিটা চাই, ফোর ট্যান থিটা চাই। এখানে ফোর ট্যান থিটা যদি চাই, তুমি বলো তো এই কস কিউব থিটাটা এক্সট্রা মাল আছে, কস কিউব থিটা তো এক্সট্রা মাল আছে, কিন্তু নিচেও আমাদের একটা কস চাই। তাহলে আমি এক কাজ করছি, পুরোটাকে কস ফোর থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, এই পার্টটাকে কস ফোর থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে এক কথায় উপরের পার্টটাকেও কস ফোর থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, নিচের পার্টটাকে কস ফোর থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি। একটাকে মিলালেই মানে পুরোটাই মিলে যাবে, ব্যাপারটা হলো এইরকম। তো যদি কস ফোর থিটা দিয়ে ভাগ করি, আরে কস টু দি পাওয়ার ফোর থিটা এটা বলছি, পাওয়ারের বলছি, ঠিক আছে, পাওয়ারটা তো বলছি না, বাট আশা করছি বুঝতে পেরেছো। কস অফ ফোর থিটা দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রথম পার্টটা তুমি ডেফিনেটলি বুঝতে পেরেছো, কস থ্রি থিটা কেটে যাবে, একটা ফোর থিটা নিচে পড়ে থাকবে, সাইন থিটা বাই কস থিটা, ডেফিनेटली दैट इज टेन ऑफ थीटा। तुमको समझ में आ गया होगा। এখানে কস থিটা আর কস থিটা কেটে যাবে, কিন্তু নিচে পড়ে থাকবে হচ্ছে কস কিউব থিটা। তুমি দেখতে পাচ্ছ সাইন কিউব থিটা ডিভাইডেড বাই কস কিউব থিটা, क्या मिलेगा तुमको, ক্লিয়ারলি ভিজিবল, ঝাঁ চকচকে করতে পেরেছি আমি। নিচের পার্টটা হচ্ছে দেখো কস ফোর থিটা দিয়ে ভাগ করেছি, তার মানে এইটা ওয়ান হয়ে যাবে। এই পার্টটায় কী হবে, কস স্কোয়ার কাটাকুটি হবে, এবং সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, দ্যাট মিনস দ্যাট ইজ নাথিং বাট ট্যান স্কোয়ার অফ থিটা। এখানে কি হবে মালটা, এখানে দেখতে পাচ্ছ তুমি টেন টু দি পাওয়ার ফোর থিটা, ক্লিয়ারলি ভিজিবল। তো এখান থেকেই আমরা প্রমাণটা সেরে ফেলতে পারলাম, প্রমাণটা সেরে ফেলেছি। চলো তাহলে এইবার গিয়ে ঘুমিয়ে পড়ি, আমরা ক্লান্ত এত বড় প্রমাণ করতে গিয়ে। তো বিষয়টা হচ্ছে পদ্ধতি যেটা আছে, প্রসেস যেটা আছে, সেটা ভেরি ভেরি ইজি, একেবারে পুরো জল পদ্ধতি, ভেসে যাবে একেবারে পুরোপুরি, ঠিক আছে, নাম্বারে ভেসে যাবে পুরোপুরি, তাই তো, বাট একটুখানি লেন্দি, সেটা আমি কিন্তু নিজেও মানি, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। খাতাটা সুন্দর করে বানিয়ে নাও, দুবার জাস্ট একটু প্র্যাকটিস করে নেবে, তারপরে তুমি কিন্তু রেডি, ঠিক আছে। নেক্সট আমি বলবো, নেক্সট কোয়েশ্চেন, চলো একটু ফাস্ট ফরওয়ার্ড করি তাহলে, প্রুফ দ্যাট, বারবার বলবো আমি ফাস্ট ফরওয়ার্ড, গিয়ে আবার সেই স্লো মোশনই হয়ে যায়। এনিওয়ে, সেভেন কস অফ সেভেন থিটা সমান সমান বলছে 64 কস পাওয়ার হচ্ছে সেভেন থিটা মাইনাস 112 this one minus 7 of cos theta, দিস ইজ দ্য অঙ্ক, একবার চোখ বুলিয়ে নেবে। দেখো অ্যাকচুয়ালি স্লো মোশন কেন হয়ে যায়, কিছু কিছু বন্ধু বান্ধবীর আবার অঙ্কের প্রতি প্রেম প্রীতি ভালোবাসাটা অনেকটাই কম, তো তাদের জন্য একটুখানি ইন্টারেস্টিং করার জন্যে আমি একটু স্লো মোশনে চলি আর কি। এনিওয়ে তুমি দেখতে পাচ্ছ
সুন্দর একটা অঙ্ক। তুমি দেখেই বুঝতে পেরে গেছো যে এটাকে ঠিক আগের মতো প্রসেসেই চালাবো। ডি ময়ভার থিওরেমকে কাজে লাগিয়ে আমরা সেখানে ইমাজিনারি পার্ট, রিয়াল পার্ট সেগুলোকে কম্পেয়ার করব। এখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র রিয়াল পার্টটা কম্পেয়ার করলে কস অফ 7 থিটা চলে আসবে। তো সেই প্রসেসটাই অ্যাকচুয়ালি করব। समझ में आ गया होगा तुमको अच्छे से। তাহলে বলবে যে বাই ডি ময়ভার থিওরেম, ডি ময়ভার্স থিওরেম, ময়ভার্স যে স্পেলিংটা আমি যদি ভুল লিখে থাকি তাহলে তুমি আমায় একটু ক্ষমা করে দিও, ঠিক আছে, কারণ স্পেলিংটাই এরকম। এনিওয়ে আশা করছি ঠিকঠাকই লিখেছি। আচ্ছা 7 থিটা আগেই লিখে দিলাম আমি, দেখেছো? আচ্ছা ঠিক আছে, 7 থিটা লিখলেও তো কোনো সমস্যা নেই, তাই না? क्योंकि हम लोगों को पता है कि আগে লিখো বা পরে লিখো ব্যাপারটা সেই একই। ধুর মশাই, ये सब क्या चल रहा है। cos অফ থিটা প্লাস আই সাইন অফ থিটা তার পাওয়ারই হবে হচ্ছে 7। ঠিক আছে, টি ময়ভার থিওরেম বলছে যে এই পার্টটা কিন্তু একদম 100% ট্রু। তাহলে কি করব, ডান দিকের পার্টটাকে আমরা এক্সপ্যান্ড করব, পাওয়ারে 7 আছে, একদম এ প্লাস বি তার পাওয়ারে এন, সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। সেখানে এন তোমার হচ্ছে কি এন সি ওয়ান এন সি টু এই জিনিসগুলো আসবে, তার মানে 7c1 7c2 এই জিনিসগুলো আসবে। তো আমরা সেটা নিয়ে ভয় পাচ্ছি না একদম, কারণ আমাদের যে ফর্মুলাটা আছে সেটা মুখস্থ হয়ে গেছে। প্রথম পার্টটা এ তার পাওয়ারই হচ্ছে 7, 7 লিখলাম, প্লাস এন সি ওয়ান, এন কত এখানে 7, 7c1 প্রথম পার্টটা হয়ে যাবে তোমার, এখানে 7 ছিল, তাহলে কস থিটাটা কী হবে তা বলো, কস অফ 6 থিটা ইন্টু আই সাইন অফ থিটা, আই সাইন অফ থিটা প্লাস 7c2, ঠিক আছে। কসটা কী হবে বলো দেখি, কসটা হয়ে যাবে তোমার এবার 5 থিটা, কস পাওয়ারে 5 থিটা, তারপরে হচ্ছে আই সাইন অফ থিটা, আই সাইন অফ থিটা তার স্কোয়ার 7c3 cos অফ 4 থিটা, আই সাইন অফ থিটা তার পাওয়ারে এইবার হয়ে যাবে কিউব। দেখো একটা কমবে একটা বাড়বে কিন্তু, ঠিক আছে, সেটা নিয়ে কনফিউশনে থাকার দরকার নেই একদমই। কস এটা কিউব হয়ে যাবে, কস অফ কিউব থিটা আই সাইন থিটা তার পাওয়ারে হচ্ছে কি, তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার প্লাস 7c 5 এবার কস তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার থিটা আই সাইন অফ থিটা, আই সাইন অফ থিটা, তাহলে ও সরি দুটোকেই কমিয়ে দিয়েছি আমি, এটা তোমার তোমার কত হবে বলো তো, 4 হয়ে যাবে তাহলে, এটা এটা 4 হচ্ছে, এটা 5 হবে, প্লাস 7c6 কস অফ থিটা শুধুমাত্র আই সাইন অফ থিটা এর পাওয়ারে কী হবে 6। এইবার আলটিমেটলি আমরা কিন্তু ফাইনাল টার্মে চলে এসেছি, তার মানে এরপরে হচ্ছে আই সাইন অফ থিটা তার পাওয়ারে হচ্ছে 7, ঠিক আছে। দেখো পুরোপুরি বিষয়টা তোমাকে এক্সপেন্ড করার দরকার নেই, কারণ আমাদের শুধুমাত্র দরকার কস অফ 7 থিটা, ঠিক আছে। যদি কস অফ সাইন অফ 7 থিটা এই ব্যাপারটা যদি না দেওয়া থাকে, শুধুমাত্র দেওয়া থাকে কস অফ 7 থিটা, তাহলে কিন্তু শুধুমাত্র কস অফ 7 থিটা, তার মানে রিয়াল পার্টটা এখানে যেটা আসবে, রিয়াল পার্টের যে টার্মগুলো আসবে সেই টার্মগুলোকেই আমরা চুজ করে নেব। অলরেডি 2-3 অঙ্ক করে নিয়েছি, তাহলে এইবার আমরা ডাইরেক্টলি ইকুয়েটিং বলে বলতে পারি, ইকুয়েটিং দ্য রিয়াল পার্ট, শুধুমাত্র ইকুয়েটিং দ্য রিয়াল पार्ट वी गेट, हमको क्या मिलेगा बताओ कालिया। ইকুয়েটিং দ্য রিয়েল পার্ট এখানে যদি দেখো তাহলে কস অফ 7 থিটা সমান সমান, কস অফ 7 থিটা সমান সমান হচ্ছে, দেখো আই বাদে যেগুলো আসবে, যেমন প্রথম পার্টটা তুমি দেখতে পাচ্ছ কস অফ 7 থিটা, কস অফ 7 থিটা এই পার্টটা আসবে। দেখো দ্বিতীয় পার্ট, এখানে একটা আই আছে, যদি আই থাকে শুধুমাত্র এই পুরো টার্মটাই হচ্ছে ইমাজিনারি টার্ম, ইগনোর করে দেবে এটাকে, মালটাকে ইগনোর করে দেবে, এই পার্টটাকে আমরা ইগনোর করে দেবো, ঠিক আছে। পরের পার্টটা দেখো দেখি, এখানে আই স্কোয়ার আছে, আই স্কোয়ার মানে কি হচ্ছে -1, সেটা চেঞ্জ করে দিতে পারি, -1 যদি হয়ে যায় তাহলে আর কোনো রকমের আই নেই, তাহলে পুরো পার্টটা একটা রিয়েল পার্ট হয়ে যায় আমাদের। 7c2 cos অফ 5 থিটা ইন্টু সাইন অফ স্কোয়ার থিটা, এটা কি হবে ডেফিনেটলি এইবার কিন্তু মাইনাস হয়ে যাবে এটা, ঠিক আছে। পরের এই পার্টটা দেখো,
3 থিটা অ্যাকচুয়ালি আই এর মাথায় যদি অড টার্ম থাকে তাহলে কিন্তু সেটা ইমাজিনারি পার্ট হবে ডেফিনেটলি। সো সেই টার্মটাকে আমরা নেব না, তার মানে এই যে টার্মটা তুমি দেখতে পাচ্ছ এই টার্মটা আমরা কনসিডার করব না। নেক্সট টার্ম এখানে দেখো আই এর মাথায় কি আছে 4 আছে, তার মানে এইটা একটা ইভেন্ট টার্ম। ঠিক আছে, আই এর মাথায় হচ্ছে ইভেন্ট টার্ম, ইভেন্ট টার্ম যদি হয় দ্যাট মিনস দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ রিয়েল। তো যদি রিয়েল হয় আই টু দি পাওয়ার 4, তাহলে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার তার মানে -1 ইন্টু -1, -1 ইন্টু -1 তার মানে +1। তো +1 যদি হয় তাহলে এইটা দেখো যেমন আছে তেমনটাই থেকে থাকবে, তাহলে 7c4 cos অফ 3 থিটা আর এটা হচ্ছে সাইন অফ 4 থিটা, তাই তো? ঠিক আছে, এখানে দেখো আই টু দি পাওয়ার 5 তুমি দেখতে পাচ্ছ এইবার টার্মটা আই টু দি পাওয়ার 5 মানে কি অড টার্ম, অড টার্ম থাকলে ডেফিনেটলি সেটাকে আমরা ইগনোর করব কারণ সেটা হচ্ছে ইমাজিনারি টার্ম। ঠিক আছে, এখানে দেখো আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 6 আছে, 4 এর জায়গায় 6 আছে, 6 যদি থাকে কি হবে বলো, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার তার মানে -1 ইন্টু -1 ইন্টু -1, তাহলে কি হবে একটা -1 আসবে। ঠিক আছে, এক সেকেন্ড, চলো -1 তার মানে কি ওভারঅল এই টার্মটাকে যে লিখবো এই টার্মটা হচ্ছে মাইনাসওয়ালা টার্ম, এখানে লিখছি -7c6 cos থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 6 থিটা। ঠিক আছে, আর লাস্ট পার্ট যেটা আই টু দি পাওয়ার 7 সেটা তো ইমাজিনারি টার্ম, ইমাজিনারি টার্ম নেওয়ার দরকার নেই আমাদের, সেটাকে আমরা ইগনোর করছি। ঠিক আছে, চলো তাহলে দেখো এইটাকে এক্সপেন্ড করে আলটিমেটলি আমরা কি পেতে পারি। আমি একটু কালারটা পাল্টে নিই, তাহলে এক্সপেন্ড করো cos অফ 7 থিটা, cos টু দি পাওয়ার 7 থিটা পাচ্ছি। আচ্ছা, এখানে 7 থিটা আসবে তাই তো। এই যে সাইনগুলো আছে এখানে দেখো সবগুলোই কস আছে, কস 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 সবগুলোই কিন্তু কস, তার মানে কি সাইনের কোনো জায়গা নেই এখানে। ঠিক আছে, সাইনের যদি কোনো রকমের জায়গা না থাকে তাহলে সাইনগুলোকে আমরা কি করবো, কসে চেঞ্জ করে দেবো, 1 মাইনাস কস থিটা করে নেবো। প্রথম কথা হলো 7c2 এইটাকে ভাঙতে হবে, 7c2 বন্ধু ভাঙো দেখি, উপরে হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এবং 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল তার মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এক সেকেন্ড, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে কি কি ব্যাপার বলো তো, আজকে তো ডিস্টার্ব করছে কেন, 2 ফ্যাক্টোরিয়াল আর 5 ফ্যাক্টোরিয়াল, 5 5 কেটে দিলাম, 2টাকে ভাঙলে 2 ইন্টু 1 তারপর 2 3, তাহলে কথা হচ্ছে বলো তো 3 সাথে 21, 21 মাইনাস 21 cos of 5 theta, cos to the power 5 theta আর this one 1 minus cos square of theta। समझ में आया क्या तुमको? দেখো পরের যেটা পার্ট তুমি দেখতে পাচ্ছ 7c4 সেটাকে এইবার বের করার চেষ্টা করব। ঠিক আছে, সব কিছুই ভেঙে দেখাচ্ছি তোমাকে, কোনো কিছুই তোমার হাতে ছেড়ে দিচ্ছি না। চলো, কিন্তু আমাদের দেরি হচ্ছে এতে করতে গিয়ে। 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7, সরি 7 কেন বলছি, 4 4 ফ্যাক্টোরিয়াল হবে তাই তো, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 3কে যদি ভাঙো তাহলে 2 দিস ওয়ান, আর 7কে যদি ভাঙা যায় তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, 4 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়ালকে কেটে দিলাম, 3 2 6, তাহলে এখানে 6 কেটে দিলাম, 5 সাথে কিন্তু 35। ঠিক আছে, 35 প্লাস 35 cos কিউব অফ থিটা, cos কিউব অফ থিটা আর এটা হচ্ছে সাইন, সাইন টু দি পাওয়ার 4, তার মানে কি করবো বলো তো, 1 মাইনাস কস স্কোয়ার করে নিলাম আর তার পাওয়ার স্কোয়ার করে নিলাম। দেখো বিশ্বাস হয়েছে কিনা, তার মানে সাইন স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার, সেই ব্যাপারটাকে চেঞ্জ করে নিলাম এইভাবে। ঠিক আছে, একটু ক্যালকুলেশনটা বড় হচ্ছে ডেফিনেটলি, আমি খুব ভালো করে জানি, বাকি সহ্য করে নাও একটু আমাকে আজকের জন্যে। ঠিক আছে, আজকে আর কালকের জন্যে, কেন যে এই ক্যালকুলেশনগুলো সত্যি একটু বড় হবে, বাকি মানে পদ্ধতি যেগুলো আছে সেগুলো তো ভেরি ভেরি ইজি ব্যাপার আর কি। ওকে, 7c6 এইটাকে যদি করা যায় 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 যদি করা যায় এখানে 6 ফ্যাক্টোরিয়াল করে দিলাম, তাহলে 6 6 কেটে গেল, পড়ে থাকবে শুধু আর শুধুমাত্র 7। ঠিক আছে, শুধু আর শুধুমাত্র কি পড়ে থাকবে, 7 পড়ে থাকবে। চলো 7 পড়ে থাকবে শুধুমাত্র, হ্যাং করছে শুধু বারবার, কি যে ব্যাপার। 7 তাই তো, কিধার লিখেंगे, ইধার
ওকে 7 তাই তো, প্লাস প্লাস হচ্ছে 7 ইন্টু কস থিটা, 7 ইন্টু কস থিটা, আর এই যে সাইন তোমার 6 থিটা আছে, তার মানে সাইন স্কোয়ার তার পাওয়ারে কিউব করে দেবো, তার মানে 1 মাইনাস, অথবা কিউবও করতে পারো তুমি, সাইন কিউব থিটা, সেটাও যাই হোক ওটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, কস স্কোয়ার অফ থিটা তার পাওয়ারে হচ্ছে 3, দিস ওয়ান। তো এই টার্মগুলো এত দূর পর্যন্ত যে পৌঁছলে এইবার কিন্তু ফাইনালি এগুলোকে এক্সপেন্ড করে দিতে হবে, যেমন এইটাকে আর এইটাকে, এই দুটোকে এক্সপেন্ড করে দিতে হবে, এইটা টার্ম আর এইটা টার্ম ঠিক আছে, ইজি আছে, তেমন কোনো ডিফিকাল্ট কিছু নয়। তো এখান থেকে পাওয়া যাচ্ছে যেটা, সেটা হচ্ছে সমান সমান কস টু দি পাওয়ার 7 থিটা, একটু উল্টে পাল্টে নিতে হবে, আমাদের কিছু করার নেই, মাইনাস 21 অফ কস টু দি পাওয়ার 5 থিটা, মানে একের সাথে যদি গুণ করি আর কি, এটা 5 থিটা, এটা হচ্ছে প্লাস, প্লাস হয়ে যাবে 21 অফ, প্লাস হয়ে যাবে তোমার 21 অফ কস টু দি পাওয়ার 7 থিটা। ঠিক হ্যাঁ, এতটুকু তো বুঝলাম, পরের পার্টটা করতে একটুখানি সময় লাগবে। প্লাস 35 ইন্টু কস অফ কিউব থিটা ইন্টু কস অফ কিউ থিটা আছে ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার অফ থিটা, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে, এ মাইনাস বি, এ মাইনাস সরি এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার, তার মানে এ টু কস টু দি পাওয়ার 4 থিটা, দিস ওয়ান, ঠিক আছে, কস টু দি পাওয়ার 4 থিটা, দিস ওয়ান, ওকে, প্লাস 7 কস থিটা, 7 অফ কস থিটা, আর এই পার্টটা হচ্ছে কি 1 মাইনাস কস স্কোয়ার অফ থিটা তার কিউব, 1 মাইনাস কস স্কোয়ার থিটা তার কিউব, তার মানে এটা দেখতে কেমন, এ মাইনাস বি তার কিউব, এই ফর্মুলাটা, তার মানে এটা কি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, সরি এটা মাইনাস বি কিউব, এটাই হবে। তো চলো করা যাক তাহলে, 1 কিউব, ঠিক আছে, মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার, আর বি মানে কি কস স্কোয়ার অফ থিটা, পরেরটা হবে কি প্লাস, প্লাস হচ্ছে এ মানে হচ্ছে 1, আর বি এর স্কোয়ার মানে হচ্ছে কি কস টু দি পাওয়ার 4 থিটা, কস টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে, মাইনাস অফ তোমার হচ্ছে বি কিউব মানে কস টু দি পাওয়ার 6 থিটা, দিস ওয়ান। চলো, অনেক কষ্ট করে অনেক পেশেন্স নিয়ে তুমি ক্যালকুলেশনটা করছো, তো আমি তোমাকে কংগ্রাচুলেশন জানাই এটার জন্যে, ঠিক আছে, যে ধৈর্য ধরে তুমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা দেখছো বা করছো, সেটাই অনেক বিশাল বিশাল বড় ব্যাপার সত্যি। এনিওয়ে, তো এটা যেমন আছে তেমনটাই থাক, এর পরবর্তীতে অ্যাড করছি 21 কস টু দি পাওয়ার 5 থিটা প্লাস 21 কস টু দি পাওয়ার 7 থিটা, এই দুটোকে অ্যাড করে নেব তাহলে। এনিওয়ে 35 ইন্টু কস অফ কিউব থিটা মাইনাস 70 ইন্টু কস অফ 5 থিটা আর প্লাস 35 ইন্টু কস অফ 7 থিটা হয়ে যাচ্ছে, দিস ওয়ান। এইটা কি হচ্ছে বলো দেখি, 7 অফ কস থিটা মাইনাস 3 সাথে 21 কস তার কিউব থিটা, 3 সাথে 21 কস তার কিউব থিটা প্লাস 3 সাথে 21 কস অফ 5 থিটা, আমরা দেখতে পেলাম। এরপরে হচ্ছে মাইনাস অফ কস 7 ইন্টু কস অফ 7 থিটা, দিস ওয়ান। ওকে ওকে ওকে, চলো এটা দেখা যাক 7 থিটা কোথায় কোথায় আছে, দেখো দেখি 7 থিটা আর হচ্ছে 7, ঠিক আছে, সবগুলোকে দেখো, এটা হচ্ছে 22 হয়ে যাচ্ছে, 22 প্লাস বা এটাকে 7কে প্রথমে আগে মাইনাস করে দিচ্ছি, তাহলে 14 হয়ে যাচ্ছে, 14 আর আগে 15, 15 আর 35, 15 আর 35 কত হয় বলো দেখি, 15 আর 35 হয়ে যাবে তোমার 50 কস টু দি পাওয়ার 7 থিটা, কিন্তু এইটা তো মিলছে না আমাদের, কোথাও একটা গন্ডগোল হয়েছে, 64 আছে, 64 আছে, কোথাও একটা গন্ডগোল হয়েছে, দাঁড়াও এক সেকেন্ড আমি জাস্ট চেক করে তোমাকে বলছি। ওকে, অ্যাকচুয়ালি গন্ডগোলটা ধরা পড়লো, সেটা হচ্ছে এখানে মাইনাস আছে, আমি এখানে প্লাস বসিয়ে দিয়েছি। ক্যা গুন্ডা বানিয়ে গেলে তু, এটা হচ্ছে তোমার মাইনাস, ঠিক আছে, আশা করছি তোমার
ঠিকঠাকই আছে, তুমি একটু দেখে শুনেই করেছো। বাকি আমাকে তো মস্ত বড় চেঞ্জ দেখতে পাচ্ছি করতে হবে। এটা যদি মাইনাস হয় তাহলে এগুলো সবগুলোই মাইনাস প্লাসগুলো মাইনাস প্লাস হয়ে যাবে। এটা যেমন প্লাস আছে এটা মাইনাস হবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তারপরে হচ্ছে এটা মাইনাস হবে আর পরেরটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে পরেরটা প্লাস হয়ে যাবে। এইবার চেক করা যাক দেখি বন্ধু। দেখো দিস ওয়ান অ্যাড করছি 22 আর 35, 22 আর 35 হচ্ছে তোমার 22 আর 35 কত 57, 57 আর 7, 57 আর 7 যদি করো তাহলে হবে তোমার 64, 64, 64 কস টু দি পাওয়ার 7 থিটা। ঠিক আছে, এরপরে দেখবো হচ্ছে 7-এর পরে পাওয়ার কি আছে, লেটেস্ট 5, 5গুলো দেখো দেখি। এখানে -21, এখানে হচ্ছে -21, এখানে হচ্ছে 70, তার মানে 91, 91 এবং এখানে দেখতে পাচ্ছি 21, 91 আর 21 কত হবে, 91 আর 21 মিলিয়ে হচ্ছে 112 -112 cos টু দি পাওয়ার 5 অফ থিটা। ঠিক আছে, এইগুলো হলো, এই পার্টটা হয়েছে, এই পার্টটা হয়েছে, এই পার্টটা হয়েছে। ঠিক আছে, এরপরে পাওয়ারে 3, যদি 3 দেখছি, এখানে একটা 3, এখানে একটা 3, তার মানে দুটোকে অ্যাড করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার 6 এবং 5 cos 3 থিটা, দিস ওয়ান। অলরাইট, এরপরে বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে -7 cos অফ থিটা। ঠিক আছে, অলরাইট। তো দেখতে পাচ্ছ এই রে, এটা 56 হয়েছে তো, হ্যাঁ 56, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পুরো ব্যাপারটাই ঠিক আছে। কস অফ 7 থিটা মানে হচ্ছে দিস ওয়ান। দেখো ক্যালকুলেশনটা একটুখানি বড় হলো, ক্যালকুলেশনটা একরকমভাবে ছোট হতে পারে। সেটা হচ্ছে তুমি যদি এখানে কস অফ থিটা যেটা আছে, কস অফ থিটাটা কি কোনো একটা ধরো এক্স কনসিডার করে নিলে বা এবি কনসিডার করে নিলে, তাহলে কস থিটা কস থিটা কস থিটা কস থিটা এইগুলো বারবার লিখতে হবে না। এখানে এ টু দি পাওয়ার 7, এ টু দি পাওয়ার 5, এর স্কোয়ার, তারপরে হচ্ছে এ কিউব, তো এগুলো হচ্ছে অনেকটাই ছোট হয়ে যাবে। বারবার কসগুলোকে এতবার করে লিখতে হবে না, তাহলে কনফিউশনটাও অনেকটাই কমে যাবে। ঠিক আছে, বাকি ক্যালকুলেশন একদম পিওর ক্যালকুলেশন, কিচ্ছু নেই এতে। ঠিক আছে, জাস্ট ডি ময়ভার্স থিওরেমটাকে একবার কাজে লাগাতে হবে, দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেনটা আমি খুব তাড়াতাড়ি তোমার সামনে তুলে ধরতে চাই, সময় নষ্ট করতে চাই না আমি। তো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে তোমার cos টু দি পাওয়ার 6 থিটা সমান সমান হচ্ছে 1/32 ইন্টু cos অফ 6 থিটা প্লাস 6 অফ cos অফ 4 থিটা প্লাস 15 cos অফ 2 থিটা প্লাস 10। দেখো এটা একটু চোখ বুলিয়ে নাও, আমি চোখ বুলিয়ে নিতে বলছি, জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। আনসার তো অবশ্যই আমরা করব। দেখো এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু আগের মতো নেই, দেখলেই তুমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। কারণ এখানে cos টু দি পাওয়ার 6 থিটা, কসের পাওয়ারে 6 আছে, 6 থিটা, এই ব্যাপারটাকে এক্সপ্লেন করতে বলছে। এইটা সমান সমান নাকি এটা হবে সেটা তোমাকে লিখে দেখাতে হবে। कैसे करके करेंगे, এক তো হতে পারে তুমি cos অফ 6 থিটা সেটাকে ডি ময়ভার্স থিওরেম দিয়ে বের করবে রিয়েল পার্ট কম্পারিজন চালিয়ে, তারপরে হচ্ছে cos অফ 4 থিটা সেটাকেও কম্পারিজন চালিয়ে তুমি বের করতে পারবে, cos অফ 2 থিটা সেটাকেও কম্পারিজন চালিয়ে বের করতে পারবে, তারপরে সবগুলোকে অ্যাড করে দিবে সেটাকে cos অফ 6 থিটাতে কনভার্ট করার তুমি চেষ্টা করতে পারো। কিন্তু সেটা কিন্তু অনেকটাই লেন্দি একটা প্রসেস হয়ে যাবে। এটার জন্য এই টাইপের অঙ্কগুলোর জন্য প্রথমে যদি এরকম পাওয়ারে তোমার 6 থিটা থাকে, এইরকম টাইপের থাকে, তো এখানে একটা স্পেশাল মেথড ইউজ করা হয়, সেটা আমি এখনই বলবো তোমাকে, চেক করো। লেট লেট বলে বলো প্রথমে যে এক্স বলে কনসিডার করবে, এক্স সমান সমান হচ্ছে কস অফ থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার তুমি আমাকে বলো হোয়াট অ্যাবাউট 1/x, 1/x কি হবে, 1 डिवाइडेड बाई दिस वन, 1 डिवाइडेड बाई कॉस ऑफ थीटा प्लस आई साइन थीटा। तुमको तो समझ में आ रहा है ना। এরপরে কি করব, একটু করণী নিরসন চালাবো। ব্যাপারটা কি, নিচে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে কি দিয়ে, এখানেই করে দেখাচ্ছি তোমাকে। আমরা এইবার মাল্টিপ্লাই করব যেটা, সেটা হচ্ছে cos অফ থিটা মাইনাস আই সাইন থিটা দিয়ে, cos অফ থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে নিচে মাল্টিপ্লাই করলাম, তার মানে উপরেও আমাকে মাল্টিপ্লাই করতে হবে cos অফ থিটা माइनस आई साइन ऑफ थीटा। समझ में आया क्या रे तुमको।
আচ্ছা দেখো কস অফ থিটা মাইনাস হচ্ছে আই সাইন অফ থিটা ডিভাইডেড বাই তুমি এখানে দেখতে পাবে কস স্কোয়ার থিটা মাইনাস এই যে দেখো এ প্লাস বি এ মাইনাস বি क्या मिलेगा तुमको कॉस ऑफ थीटा माइनस आई स्क्वायर साइन स्क्वायर थीटा ए स्क्वायर माइनस बी स्क्वायर এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিস ওয়ান ঠিক আছে আইটাকে তুমি যদি এখান থেকে তুলে দাও তাহলে আই স্কোয়ার মানে কি ওয়ান আর ওয়ান সরি মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এটা তাহলে তুমি কি দেখতে পাচ্ছ এখানে খুব ভালো করে দেখো প্রথমবার করছি দ্যাট ইজ ওয়াই করে দেখাচ্ছি পরের বার কিন্তু করে দেখাবো না নিচের পার্টটা তোমার কাছে চলে আসলো কস স্কোয়ার অফ থিটা প্লাস সাইন স্কোয়ার অফ থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হোয়াট দিস মিনস তুমি ছোটোবেলা থেকে যবে থেকে জন্মগ্রহণ করেছো তবে থেকে তুমি এই ফর্মুলা পড়ছো সেটা হচ্ছে নাথিং বাট ওয়ান তো নিচের পার্টটা আমাদের ওয়ান চলে আসলো ঠিক আছে তো এইবার তুমি আমাকে বলো দেখি এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কী পাওয়া গেল অতএব বলে বলছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কী পাওয়া গেল তুমি যদি অ্যাড করো কস থিটা প্লাস আই সাইন থিটা কস থিটা মাইনাস আই সাইন থিটা তো আই সাইন থিটা রাস্তা থেকে সরে গেল পড়ে থাকবে শুধু আর শুধুমাত্র টু কস থিটা শুধু আর শুধুমাত্র টু কস থিটা ঠিক আছে এখান থেকে অ্যাকচুয়ালি বিষয়টা প্রমাণ করা যায় যে এখান থেকে অ্যাকচুয়ালি বিষয়টা প্রমাণ করা যায় যেটা তোমাকে এখানে করেই দেখাই সেটা সেটা ডান দিকে আমি করে দেখাচ্ছি তোমাকে দেখো এটাকে একটু বাক্স বানিয়ে রাখবে স্পেশাল টাইপ সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন কী হবে বন্ধু তুমি বলবে এক্স টু দি পাওয়ার এন হবে কস থিটা প্লাস আই সাইন থিটা তার পাওয়ারে এন তার পাওয়ারে এন মানে কি থিটা অ্যাকর্ডিং টু ডিমোয়েভার্স থিওরাম আমরা কি বলতে পারি কস অফ এন থিটা প্লাস আই সাইন অফ এন থিটা ভালো করে দেখবে কিন্তু তারপরে হচ্ছে ওয়ান বাই দিস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এটা সমান সমান কী বলতে পারি এটা সমান সমান বলতে পারি হচ্ছে কস অফ এন থিটা মাইনাস আই সাইন অফ এন থিটা এই ব্যাপারটা কিন্তু বলতে পারি তাহলে এইবার দেখো দেখি দুটোকে যোগ করে দাও তার মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এইটা সমান সমান হচ্ছে নাথিং বাট টু ইন্টু কস অফ এন থিটা তুমি অ্যাড করো অ্যাড করলে প্লাস এবং মাইনাস কাটাকুটি হয়ে গিয়ে এই মালটাই পড়ে থাকবে তো এটা আমি তোমাকে বাক্সের মধ্যে করে দেখালাম আশা করছি তুমি বুঝতে পেরেছো আর এটা নিয়ে কোনো রকমের সমস্যা নেই ঠিক আছে কস এক্স টু দি পাওয়ার এন এটা সমান সমান কী করে লিখলাম এক্স এক্স মানে হচ্ছে দিস ওয়ান এর পাওয়ারে যদি এন করে দাও দাঁড়াও এক সেকেন্ড এটা তো সরলই না কি ব্যাপার বলো তো আজকে বোর্ডটা আমার খুব সমস্যা করছে দিস ওয়ান এর পাওয়ারে যদি এন বসাও ডি ময়েভার থিওরেম অনুযায়ী কী হয় এনটা হচ্ছে এন থিটা হয়ে যায় তো সেটাই লিখেছি ওয়ান তার পাওয়ারে হচ্ছে তোমার এক্স যদি করি তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন তাহলে এর এই দুটোকে কী হবে তার পাওয়ারে এন হয়ে যাবে ডেফিনেটলি তাহলে এনটাকে ঢুকিয়ে দিলে এটাই চলে আসবে দ্যাট ইজ আ সিম্পল কেস হিয়ার ঠিক আছে সো পার্টটাকে আমি তোমাকে লিখে রাখলাম কারণ এটা ইউজ করব আমরা ঠিক আছে ওকে কিন্তু এগুলো যাচ্ছে না কেন এই রে এসব তো নিয়ে ভুল করে দিলাম আমি এক সেকেন্ড জাস্ট গিভ মি এ সেকেন্ড অ্যাকচুয়ালি বোর্ডটাকে অন অফ করতে হবে আমাকে তাহলে প্রবলেমটা সলভ হবে চলো তো দেখা যাক প্রবলেমটা সলভ হয় কি না বাকি ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল হলো যে দিস ওয়ান ঠিক আছে চলো তাহলে হোয়াট উই নিড অ্যাকচুয়ালি সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে একটু যে কস তার পাওয়ারে সিক্স থিটা এইটাকে আমাদের বের করতে হবে তার মানে তুমি যদি একটুখানি নজর দাও ভীষণ সমস্যা হচ্ছে একটুখানি নজর দাও যে এটার পাওয়ারে যদি সিক্স করে নিই এটার পাওয়ারে হচ্ছে সিক্স করে নেবো তাহলে কি হবে টু ইন্টু কস টু দি পাওয়ার সিক্স এইভাবে আসতে পারে কিন্তু সেখানে একটা প্রবলেম চলে আসবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার পাওয়ারে সিক্স করলে সেটাকে আবার এক্সপেন্ড করতে হবে এ প্লাস বি তার পাওয়ারে এন যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা দিয়ে তো ডেফিনেটলি আমরা করতে রাজি আছি ঠিক আছে তাই তো
আমি কিন্তু তোমাদের পারমিশন ছাড়াই রাজি করিয়ে নিচ্ছি পুরো পুরো ব্যাপারটাকে, না থাকলেও আছো আর কি। যাই হোক, বড় হোক অসুবিধে নেই। তো এ প্লাস বি তার পাওয়ারে সিক্স, এই ফর্মুলাকে আমি এক্সপেন্ড করব খুব সুন্দর করে, একদম একই রকমভাবে করছি। এক্স তার পাওয়ারে কী হবে, ফাইভ, ওয়ান বাই এক্স এখানে চলে আসবে, প্লাস সিক্স সি টু, এক্স তার পাওয়ারে হবে ফোর, ওয়ান এক্স তার স্কোয়ার হয়ে যাবে এবার সিক্স সি থ্রি, এক্স তার পাওয়ারে হবে কিউব, ওয়ান বাই এক্স তার পাওয়ারে এইবার কিউব হয়ে যাবে সিক্স সি ফোর, এক্স তার পাওয়ারে হবে স্কোয়ার, এবং ওয়ান এক্স তার পাওয়ারে হচ্ছে তোমার ফোর। ঠিক আছে, এটা তো বাড়ছে। এনিওয়ে, সিক্স সি ফাইভ এই পর্যন্ত আসবে, এটা এক্স হয়ে যাবে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ। ঠিক আছে, প্লাস ওয়ান এক্স তার পাওয়ারে হচ্ছে তোমার সিক্স, দিস ওয়ান। তো এটাকে সুন্দর করে এক্সপেন্ড করলাম, সুন্দর করে এক্সপেন্ড করার পরে চলো এটাকে সাজিয়ে গুছিয়ে লিখি আগে কি আসে ব্যাপারটা পুরোপুরি। সিক্স, সিক্স সি ওয়ান, এই টাইপের মানে এন সি ওয়ান টাইপের যদি টার্মগুলো থাকে, সেই টার্মগুলো অ্যাকচুয়ালি যেটা উপরে থাকে সেটাই হয়ে যায়। তার মানে এখানে যেমন সিক্স আছে তো সিক্স হয়ে যাবে সিক্স, এখানে একটু কাটাকুটি চালাও, এক্স টু দি পাওয়ার ফোর পড়ে থাকবে। ঠিক আছে, আমি চালালাম না কাটাকুটি, দেখতে খারাপ লাগবে তাই আর কি। সিক্স সি টু বের করো দেখি, সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কী হবে, টু ফ্যাক্টোরিয়াল আর ফোর ফ্যাক্টোরিয়াল। তার মানে সিক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে টু ইন্টু ওয়ান ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল। ফোর ফোর কাটলাম টু, আর এটা হচ্ছে তোমার থ্রি, তিন পাঁচে পনেরো, পনেরো একটু কাটাকুটি চলো, এক্স ফোর আর এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার পড়ে থাকলো প্লাস সিক্স সি থ্রি যদি করি, সিক্স সি থ্রি সেটা হচ্ছে তোমার সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল। সিক্সকে ভাঙো ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি, ঠিক আছে, এইটা থ্রিকে ভাঙো তাহলে টু হবে, তিন দুয়ে ছয়, এটা কাটা যাচ্ছে, চার পাঁচে তাহলে এখানে কুড়ি আসছে, কুড়ি কী হবে, এক্স কিউব কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র কুড়ি পড়ে থাকবে। সিক্স সি ফোর, সিক্স সি ফোর যদি দেখো তাহলে সেটা অ্যাকচুয়ালি নাথিং বাট সিক্স সি টু যেটা আছে সেটাই। তাহলে কি আসবে, কি আসবে এখানে, পনেরো আসবে, ফিফটিন, ফিফটিন ওয়ান বাই এক্স তার স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো সিক্স সি ফাইভ, সিক্স সি ফাইভ আর সিক্স সি ওয়ান দুটোই একই, তো সেটা অ্যাকচুয়ালি নাথিং বাট সিক্স, সিক্স তাহলে কী হবে, ওয়ান বাই এক্স তার সরি স্কোয়ার না ফোর, ফোর তাই তো, ফোর প্লাস ওয়ান তার পাওয়ারই হচ্ছে তোমার সিক্স, ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সিক্স। এনিওয়ে, আমরা তাহলে এইখানে ফাইনাল আউটপুটটা বের করার জন্যে রাজি আছি। করবোটা কি, করব হচ্ছে যেটা একটু আগে দেখালাম, এক্স টু দি পাওয়ার সিক্সের টার্মগুলো এক জায়গায় নিয়ে আসো তো বন্ধু, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স, এই মালটাকে নিয়ে আসলাম টেনে একেবারে তুলে। ঠিক আছে, পরে কি এক্স টু দি পাওয়ার ফোর এই টার্মগুলোকে নিয়ে আসো, দেখো এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে, সিক্সটাকে কমন নিলাম, পরে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, समझ में आया क्या। তারপরে দেখো পনেরো, পনেরোটাকে কমন নেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই টার্মটা চলে আসলো, প্লাস টোয়েন্টি। অলরাইট, तुमको तो समझ में आ गया होगा, জলদি জলদি সে। এইবার তোমায় যদি একটুখানি দেখাই ব্যাপারটা, তুমি এবার বিশ্বাস করবে, এখানে ইউজ করবো, দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এনের ভ্যালুটা আমি যদি সিক্স কনসিডার করি তাহলে ডান দিকে কী আসবে, টু কস সিক্স থিটা। তাহলে বসাও, এটাকে কাজে লাগিয়ে বসাও, এখানে আসবে তাহলে তোমার টু কস অফ সিক্স থিটা। তাহলে পরেরটা বলো দেখে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে টু কস অফ ফোর থিটা। তারপরেরটা কি, পনেরো इंटू टू कॉस ऑफ टू थीटा प्लस 20। समझ में आ गया होगा तुमको। ওকে, তো আমাদের অ্যাকচুয়ালি কি বলেছে দেখো দেখি, উত্তরটা ওয়ান বাই থার্টি টু আসছে, দিয়ে হচ্ছে এই পুরো ব্যাপারটা থাকছে। তো আচ্ছা, চলো তাহলে একটু ক্যালকুলেশনটা দেখে নিই ঠিকঠাক করে। কি কমন আসছে, ম্যাক্সিমাম কমন নেওয়া যেতে পারে যেটা হচ্ছে সেটা হচ্ছে টু, এখান থেকে টু কমন যাবে, এর থেকে বেশি কোনো কিছু কমন যাবে না। তো টু এখানে যদি কমন নিয়ে নিই, দেখো বাঁদিকে যে পার্টটা আছে, অতএব বলে যদি বলি আমি টু টু দি পাওয়ার সিক্স, টু টু দি পাওয়ার সিক্স ইন্টু কস তার পাওয়ারে সিক্স ইন্টু থিটা। তো এখান থেকে কি ইমপ্লাই করবে, যে তুমি এখান থেকে ম্যাক্সিমাম টু কমন নিতে পারো, টু কমন নিয়ে দেখো বাঁদিকে এবং ডান দিকে টু যদি এলিমিনেট করে দিই তাহলে টু টু দি পাওয়ার ফাইভ, আর টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে কি, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, পাঁচবার টু গুণ করবো, তাহলে এইটা সমান সমান নাথিং বাট তিনটা টু গুণ করলে এইট আসে, আট দুই ষোলো, ষোলো দুই বত্রিশ, থার্টি টু।
समझ में आ गया होगा तुमको। 32 আসছে। তাহলে 32টাকে আমি কি করলাম, বাঁদিকের যে পার্টটা আছে সেটাকে কস অফ 6 থিটা রাখলাম, আর 32টাকে পার করে দিলাম ডান দিকে, তাহলে 1/32 হয়ে গেল। 1/32, 2 এখানে কমন নিয়েছি, প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে কিন্তু কেটে দিয়েছি, ঠিক আছে। কস অফ 6 থিটা, এর স্টেপ জাম্প করছি, ঠিক আছে, প্লাস 6 ইন্টু কস অফ 4 থিটা প্লাস 15 ইন্টু কস অফ 2 থিটা প্লাস 10, this one is actually cos to the power 6, cos to the power 6 কি বলো থিটা, cos to the power 6 থিটা। দিস ওয়ান ইজ দ্য আনসার। আমি বাক্স বানিয়ে দিলাম, তুমি একটু কম্প্যারিজন করে নিতে পারো, একেবারে সিমিলার এসছে, একেবারে একই এসছে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো এইভাবে করতে হবে, স্পেশাল টাইপ তুমি বলতে পারো। আর 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 এখন তো দেখতে পাচ্ছি না, আচ্ছা আরও একটা আছে, cos to the power 6 থিটা আছে, cos to the power 8 থিটা আছে। চলো তাহলে cos to the power 8 থিটা যদি এখানে করে দিই, তাহলে ডান দিকের এক্সপ্রেশনটা একটুখানি চেঞ্জ হবে। তো সেটাকে আমি চাইছি তুমি একটু নিজে থেকে করো, একই প্যাটার্নের অঙ্ক, একই প্যাটার্নের অঙ্ক। কি করব বলো, এটা হচ্ছে তোমার cos to the power 8 থিটা আসবে না, এত বড় দেবে না তোমাকে, বাকি তুমি একটুখানি করো, বুঝলে। এইচডাব্লিউ একটা দিচ্ছি, এইচডাব্লিউ কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমার cos to the power 8 থিটা, cos to the power 8 থিটা সমান সমান হচ্ছে 128। এরই চেষ্টা করো নিজে থেকে, কেন যে সবগুলো করে দিলে মানে করতে গেলে অ্যাকচুয়ালি অনেক সময় লাগবে, অনেক। আমি ভাবছিলাম 2 দিনে অঙ্কগুলো সবগুলো শেষ করে দেবো, বাট যা স্পিড আমি দেখতে পাচ্ছি সেটাতে মনে হয় 3 দিন লেগে যাবে আমাকে এটাই শেষ করতে। কই নেই, আমি একটু তাড়াতাড়ি ক্লাসগুলোকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে চলো এইটাকে তাহলে একটু নিজে থেকে প্র্যাকটিস করে নিও, একটু নিজে থেকে করবে, একদম সিমিলার প্যাটার্ন একই অঙ্ক তুমি বলতে পারো। আমি পরের প্যাটার্নটার দিকে তোমার দিকে এগিয়ে যেতে যাই, ঠিক আছে। মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, সেটাই অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন আমি তোমার জন্য নিচ্ছি, সেটা হচ্ছে কি বলো তো, 7। এই দেখো এইবার কোয়েশ্চেনটা দিয়েছে, চলো কোয়েশ্চেনটা তো দিয়েছে, আমাকে আগেই দেখা উচিত ছিল, বাট সরি ফর দ্যাট, আমার আগেই দেখা উচিত ছিল। সাইন অফ 7 থিটা সমান সমান বলছে 7 ইন্টু সাইন থিটা, তাহলে একবারে একটা অঙ্কের মধ্যেই হয়ে যেত, মাইনাস 56 সাইন কিউব থিটা প্লাস 112 সাইন তার পাওয়ারে হচ্ছে 5 থিটা মাইনাস 64 সাইন তার পাওয়ারে হচ্ছে 7 থিটা। অঙ্কটা অলরেডি করেছি, অ্যাকচুয়ালি অর্ধেকটা করেছি, পুরোটা করিনি, অর্ধেকটা করেছি। কেমন দেখাচ্ছি তোমাকে, এখানে একটুখানি নজর দিলে তুমি দেখতে পাবে কি আছে বলো দেখি। এখানে আছে হচ্ছে সাইন অফ 7 থিটা, আমি অলরেডি কস অফ 7 থিটা বের করেছি। কোত্থেকে বের করেছি, এই যে দেখো এই অঙ্কটা, ডি ময়েভার্স থিওরেম কাজে লাগিয়ে কস অফ 7 থিটা বের করে নিয়েছি। তার মানে কি শুধুমাত্র এখানে ইকুয়েটিং বলেছিলাম না, রিয়েল পার্টটাকে শুধুমাত্র ইকুয়েট করতে বলেছিলাম, কম্পেয়ার করতে বলেছিলাম। তাহলে ইমাজিনারি পার্টটাকে যদি কম্পেয়ার করতে, তাহলে এখানে সাইন অফ 7 থিটা সমান সমান সেটা চলে আসতো, ঠিক আছে। তার মানে কি, এই যে তোমার হচ্ছে মেনশন করে রেখেছি এই পার্টগুলো, ইমাজিনারি পার্ট হচ্ছে দিস ওয়ান, এইটা পার্ট, এইটা পার্ট, এইটা পার্ট, এইটা পার্ট, এই চারখানা পার্টকে যদি নিয়ে আসো, সেটাকে অ্যাড করো, তাহলে কিন্তু সেই তুমি সাইন অফ 7 থিটা সেই টার্মটা তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এক কাজ করছি, আমি এইটাকে লিখে নেওয়ার চেষ্টা করছি সেখানে, ঠিক আছে, করে দেবো, চাপ নেই। তাহলে এইটাকে আমি এখানে নিয়ে আসার চেষ্টা করছি, পরে আবার সেখানে সেট করে দিতে হবে। এনিওয়ে, কি দেখতে পাচ্ছি এখানে 7C1, মানে অ্যাকচুয়ালি কী বলতো, বাই ডি ময়েভার্স থিওরেম বলে এই পার্টটাকে লিখবে, এই পার্টটাকে লেখার পরে এই পর্যন্ত আসবে, তারপরে নেক্সট বলবে যে ইকুয়েটিং তোমার হচ্ছে ইমাজিনারি পার্ট, ঠিক আছে। তো কপি দ্য ফার্স্ট পার্ট, copy the first part from previous question, এরপরে পরের পার্টটা আমরা এখান থেকে কন্টিনিউ করছি, ঠিক আছে। ওকে, তো কি বলবো, ইকুয়েটিং
ইকুয়েটিং, আমরা এবার ইকুয়েট করব হচ্ছে ইমাজিনারি পার্টটাকে। ইকুয়েটিং ইমাজিনারি পার্ট, উই গেট, আমরা কি পাবো দেখো দেখি, সাইন অফ 7 থিটা, সাইন অফ 7 থিটা পাবো ডেফিনেটলি। সাইন অফ 7 থিটা সমান সমান কি পাওয়া যাচ্ছে এখানে দেখো, ইমাজিনারি পার্ট এটা বলেছিলাম আই আসবে, আই তাহলে এটা তাহলে হচ্ছে 7c1, 7c1, তারপরে পার্টটা হচ্ছে cos 6 এবং সাইন থিটা, cos টু দি পাওয়ার 6 থিটা ইন্টু সাইন থিটা হবে। ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে কি নেক্সট পার্টটা দেখতে পাচ্ছি এখানে আই তার কিউব আছে, তার মানে একটা মাইনাস আসবে, কিন্তু মাইনাস 7c3 মাইনাস তোমার হচ্ছে 7c3, তাই তো? আরে চেঞ্জ হতেই চাইছে না, মাইনাস 7c3, পরের পার্টটা হচ্ছে cos অফ 4 থিটা সাইন অফ কিউ থিটা, cos অফ 4 থিটা, cos অফ 4 থিটা সাইন কিউব থিটা, cos অফ 4 থিটা সাইন কিউব থিটা। অলরাইট, পরের পার্টটা কি, এই পার্টটা এখানে দেখো, আই তার পাওয়ারে 5, আই তার পাওয়ারে যদি 5 হয় তাহলে আই স্কোয়ার ইন্টু আই, তাহলে এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র প্লাস আই, শুধুমাত্র প্লাস আই। ঠিক আছে, ওকে, समझ में आ गया होगा तुमको? জাস্ট গিভ মি আ সেকেন্ড। মালটা এত হ্যাং করছে কেন আজকে, এক সেকেন্ড। ওকে, কোথায় ছিলাম আমি, এখানে তাহলে 7c5 cos স্কোয়ার সাইন 5, 7c5 7c5 cos স্কোয়ার অফ থিটা আর সাইন অফ 5 থিটা। অলরাইট, পরেরটা কি, এখানে আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 7 যদি করো সেখানে হচ্ছে মাইনাস আই আসবে, মাইনাস, তাহলে কি হবে, এটা হচ্ছে মাইনাস অফ আই তো না, সাইন তার পাওয়ারে 7 থিটা, দিস ওয়ান। অলরাইট, তো একই রকমভাবে কাজ করতে হবে, কিছুই করার নেই। 7c1 তার মানে হচ্ছে 7 শুধুমাত্র, কস অফ 6 থিটা, তুমি এখানে দেখো কস অফ 6 থিটা আছে, কসের জায়গাগুলো এখানে সবগুলোই কিন্তু সাইন আছে, উত্তরে কিন্তু সবগুলো সাইন নিয়ে আসতে হবে, তার মানে কসটাকে সাইনে চেঞ্জ করে দেবো। কস অফ 6 থিটা তার মানে হচ্ছে কস স্কোয়ার অফ থিটা তার পাওয়ারে কিউব, এইভাবে সেটাকে লিখতে পারি, তার মানে 1 মাইনাস साइन स्क्वायर ऑफ थीटा তার পাওয়ারে হচ্ছে কিউব। समझ में आ गया होगा तुमको? 1 माइनस সাইন স্কোয়ার অফ থিটা তার কিউব, এখানে হচ্ছে সাইন থিটা গুণ আকারে আছে। 7c3 মানে কি, 7c3 মানে হচ্ছে আমরা জানি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তো 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, 4 ফ্যাক্টোরিয়াল, তো 4 ফ্যাক্টোরিয়াল কাটাকুটি গেল, এখানে 3 আর 2 আসবে, তাহলে 3 2 6, 6 কেটে গেল, তাহলে 35 আসছে অ্যাকচুয়ালি, এটা নিজে থেকেও ক্যালকুলেশনটা করে নিও, 35 আসবে। কস তার পাওয়ারে 4, এইটাকে তাহলে চেঞ্জ করে নিতে হবে সাইনে, 1 মাইনাস সাইন স্কোয়ার অফ থিটা করে নেব, তার পাওয়ারে স্কোয়ার হবে ডেফিনেটলি, সাইন তার পাওয়ারে কিউব থিটা এটা আছে। 7c5 এটা কি হবে বলো, 7c5 এটা হবে 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কী হবে বলো, 5 ফ্যাক্টোরিয়াল আর তোমার 2 ফ্যাক্টোরিয়াল, 7 মাইনাস 2 সরি 7 মাইনাস 5 তার মানে 2 ফ্যাক্টোরিয়াল, 6 ইন্টু 5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 আর 5 কেটে গেল, 2 কাটাকুটি করলে এখানে আসবে 3, তাহলে 3 সাথে 21, এটা আসছে 21 কস স্কোয়ার আছে, কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ারে কনভার্ট করে নেব, ঠিক আছে, সাইন তার পাওয়ারে 5 দিস ওয়ান माइनस साइन तार पावर 7 थीटा। অলরাইট तुमको समझ में आ गया होगा? তাহলে বাঁদিকের মালগুলো একটু পরিষ্কার করে দিই, বাঁদিকের জায়গাটা বড্ড নোংরা, তাই তো? চলো ফার্দার এক্সটেন্ড করব, ফার্দার ক্যালকুলেশন করব, কিচ্ছু করার নেই, বসে বসে আমাদের আর অন্য কোনো কাজ নেই। 7 ইন্টু 1 মাইনাস এইভাবে ভাবো, a মাইনাস বি তার পাওয়ারে কিউব, তাহলে 1 মাইনাস 3 ইন্টু 1 তার স্কোয়ার, সাইন স্কোয়ার হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা, তারপর এটা হচ্ছে প্লাস 3 ইন্টু 1 ইন্টু কী হবে এটার স্কোয়ার, তার মানে সাইন
অফ 4 হয়ে যাবে, তাহলে 4 থিটা, এবং শেষেরটা হচ্ছে মাইনাস অফ সাইন তার পাওয়ারে স্কোয়ার কিউব যদি হয় তাহলে 6 থিটা, দিস ওয়ান। অলরাইট, ইন্টু সাইন থিটা গুণ আকারে আছে যেটা, সেটা গুণটা লিখে নিলাম এখানে। পরের পার্টটা হচ্ছে -35 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা যদি দেখো তাহলে মাইনাস অফ 2 স্কোয়ার অফ থিটা প্লাস হচ্ছে তোমার সাইন তার পাওয়ারে স্কোয়ার তার স্কোয়ার যদি করি তাহলে সেটা হচ্ছে দিস ওয়ান 4। গুণ কি আকারে আছে? গুণ হচ্ছে তোমার সাইন অফ কিউব। ঠিক আছে, পরের পার্টটা ভেরি ইজি, পরের পার্টটা কোনো কিছু করার দরকার নেই, জাস্ট গুণ করে দাও। 21 সাইন তার পাওয়ারে কি হবে বলো তো, 5 থিটা, এটা হচ্ছে -21 সাইন তার পাওয়ারে হচ্ছে 7 থিটা, আর 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 দিস ওয়ান 7 থিটা। অলরাইট, তো পুরোটাকে আবার একটু মাল্টিপ্লিকেশন করে একটু সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে দেখেছো যে আবার জায়গার অভাব, 7 ইন্টু সাইন থিটা পাচ্ছি, জাস্ট গুণ করছি, এটাকে কিচ্ছু না। দিস ওয়ান ইজ সাইন কিউব অফ থিটা, 3 সাথে 21 হলো, তাহলে এইটাও হয়ে যাবে তোমার হচ্ছে 3 সাথে 21 মানে +21 ইন্টু সাইন তার পাওয়ারে হচ্ছে 5 অফ থিটা, তারপরে হচ্ছে দিস ওয়ান 7 ইন্টু, দেখো কোথাও যদি ভুল হয় তাহলে তুমি সেটা ভুলটাকে ঠিক করে নিয়ে নিজের মতো করে ক্যালকুলেশন করো। ঠিক আছে, আমি ফালতু বকতে গিয়ে একটু বেশি ভুল করে দিই। দিস ওয়ান মাইনাস হবে 7, দিস ইজ 35 সাইন তার পাওয়ারে কিউব। বাবারে, এখানে তো কোনো কিছুই আঁটবে না দেখছি। করে তো করে ক্যা, বলে তো বলে ক্যা। দাঁড়াও 1 সেকেন্ড, আমি আমি কি করব, এই পার্টটাকে আমি এখানে রাখছি না, এই পার্টটাকে পরের পেজে লিখবো। ঠিক আছে, আমি এক কাজ করছি, ফোন থেকে এটা স্ক্রিনশট নিয়ে পরের পেজে ডাইরেক্ট ক্যালকুলেশনটা করে দেবো। ফোনে একটা ফটো তুলছি, স্ক্রিনশট কেন বলছি, পাগলা গেয়া হু মে। ঠিক আছে, চলো পরের পেজে, চলো পরের পেজে ক্যালকুলেশনটা করি সুন্দর করে। তুমি তোমার মতো করে করো, আমার আগেই করে ফেলো, মিলিয়ে দাও উত্তরটা একেবারে। আচ্ছা, 7 ইন্টু, এখানে হবে যেটা 7 ইন্টু তোমার হচ্ছে সাইন থিটা, তারপরেরটা -21 সাইন তার পাওয়ারে স্কোয়ার ইন্টু, সরি স্কোয়ার কেন, কিউব, তারপরে পরে হচ্ছে 21 ইন্টু সাইন তার পাওয়ারে হচ্ছে কি হবে 5 হয়ে যাবে, তাহলে এটা 5 থিটা, তারপর এটা হচ্ছে মাইনাস অফ 7 ইন্টু साइन তার पावर হচ্ছে 7 थीटा। ठीक है, ये भी सह लेंगे। ओ ओ ओ ओ ये भी सह लेंगे। এবার 35 এর ক্যালকুলেশন যদি করতে যাই, -35 ইন্টু সাইন তার পাওয়ারে কিউব থিটা, ঠিক আছে, প্লাস এটা হচ্ছে যাচ্ছে 70 ইন্টু সাইন তার পাওয়ারে 5 ইন্টু থিটা, ঠিক আছে, তারপর পরে হচ্ছে কি -35, আবার -35 সাইন তার পাওয়ারে হচ্ছে কি, তার পাওয়ারে হচ্ছে 7 ইন্টু থিটা, 7 ইন্টু থিটা, এবং রেস্ট পার্ট যেটা আছে যেমন আছে তেমনটাই, 21 সাইন তার পাওয়ারে কিউব থিটা, দূর মশাই 5 বলছি এক লিখছি এক, 7 থিটা মাইনাস, ওকে, এটাও নাকি সাইন অফ 7 থিটা, দিস ওয়ান। দেখো এটা আসলো, ঠিক আছে, জাস্ট নিজের মতো করে ক্যালকুলেশন করো, আর কিচ্ছু করার দরকার নেই। দেখো উত্তরটায় একটুখানি যদি নজর দাও তাহলে এখানে দেখো 7 সাইন থিটা আকারে আছে, মানে ধীরে ধীরে পাওয়ারটা বাড়বে, প্রথমে 1 দেখতে পাচ্ছ, তারপরে 3, তারপরে 5 অ্যান্ড সো অন। তাহলে সেভাবেই করি। দেখো এখানে 7 সাইন থিটা, শুধুমাত্র সাইন থিটা এই পার্টটাতেই আছে, বাকি কোথাও কিন্তু শুধুমাত্র সাইন থিটা নেই। তাহলে নেক্সট কি, নেক্সট পাওয়ার হচ্ছে কিউব। কিউব এখানে দেখতে পাচ্ছ, কিউব এখানে দেখতে পাচ্ছ, এখানে কিউব দেখা যাচ্ছে, এখানে কিউব দেখা যাচ্ছে, আর কোথায় দেখা যাচ্ছে বন্ধু, আর কোথাও নয়। তাহলে দুটোকে অ্যাড করে দিলে যেটা আসে সেটা হচ্ছে তোমার 6 কিউব, কিন্তু আর একটা হওয়ার কথা, 6 আর হচ্ছে 5, 56 সাইন কিউব থিটা, ঠিক আছে। এরপর দেখো 5 দেখো 21 এখানে আছে দেখতে পাচ্ছি, 5 প্লাস 21 এখানে 70, তারপরে 91 হয়ে গেল, 91 হলো,
91 আর 21, 91 আর 21 এগেইন আগের মতো 112 ইন্টু সাইন তার পাওয়ারে হচ্ছে 5 থিটা। নেক্সট তারপরে হচ্ছে 7টা, 7 এখানে দেখো -7 মানে পাওয়ারে 7, সাইনের পাওয়ারে 7 যদি হয় -7 আর এখানে হচ্ছে 35, 35 তাহলে 42 হয়ে যাচ্ছে, -42 আর এখানে হচ্ছে -22 22, তো 44 54 64 সাইন 7 থিটা। ঠিক আছে, আশা করছি মেলাতে পেরেছি পুরোটা। পছন্দ হয়েছে তোমার অঙ্কটা পুরোপুরি একদম আগের রকম, আগের মতোই করতে হবে, কিচ্ছু করার নেই, কোথাও চেঞ্জ নেই। ঠিক আছে, তো দেখালাম মোটামুটি বেশ সুন্দর সুন্দর অঙ্ক। আরও অঙ্ক আছে আমাদের, 1 ঘন্টা মতো হয়ে গেছে আমাদের ক্লাস, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। বাট এনিওয়ে আমরা কন্টিনিউ করতে চাইছি, কন্টিনিউ যদি করি আমার কাছে দুটো প্যাটার্নের অঙ্ক আছে। লেট মি চেক আমি কোনটা করব। ওকে, চলো একদিক থেকে করা যাক, একদিক থেকে করলেই হবে, কারণ নেক্সট প্যাটার্নটা শুরু করলে 2 ঘন্টা চলে যাবে পুরোপুরি। চলো শুরু করি। এসকে মাপা যদি দেখো তাহলে তোমার অঙ্ক হচ্ছে এক্সারসাইজ থেকে অঙ্কগুলো করছি সবগুলো। 33 নাম্বার দেখবে যদি বই থাকে তোমার কাছে, সেখানে দেখতে পাবে, সেই অঙ্কগুলোকে করবো এবার। দেখো বিষয়টা হচ্ছে যে এই প্যাটার্নের কোশ্চেনগুলোর স্পেশালিটি বলবে যে একটা ইকুয়েশন দিয়ে দিবে, সেটাকে তোমাকে সলভ করতে বলবে। যেমন কি কোশ্চেনে কি বলা থাকে আমি তোমাকে দেখাচ্ছি, সলভ দ্য ইকুয়েশন, জাস্ট এইটুকু করে বলবে সলভ দ্য ইকুয়েশন। কী করে সলভ করতে হবে সেটা তোমাকে ডি ময়ভার্স থিওরেম কাজে লাগিয়ে সলভ করতে হবে। তো ইকুয়েশনটা কী আছে তোমাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে সিম্পল একটা ইকুয়েশন, x⁻³ + 8 = 0। এই ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে, কাইসে কারকে কারেঙ্গে। এখনকার $1,000,000 কোয়েশ্চেন হলো এইটা, যে কাইসে কারকে কারেঙ্গে। ভেরি ভেরি ইজি প্যাটার্ন, বাট আগেই বলছি অ্যাকচুয়ালি ছোটোই হবে, লেন্দি হবে না। আমি ভাবছিলাম লেন্দি বলবো, বাট নো, লেন্দি হবে না। দেখো তোমার কাছে যেটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটাকে সলভ করব, সলভ করার পরে এখানে দেখো এক্স তার পাওয়ারে কি, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারটা দেখতে হবে তোমাকে। এক্স তার পাওয়ারে ম্যাক্সিমাম পাওয়ার সেটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 3। তার মানে কি এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের টোটাল 3খানা রুট অ্যাকচুয়ালি আছে। কতগুলো রুট আছে? টোটাল 3খানা রুট আছে এই ইকুয়েশনে। ঠিক আছে, তো 3খানা রুট আছে, রুটগুলো কী কী সেগুলোকেই বের করতে হবে, সেটাই আমাদের চ্যালেঞ্জ এখন। তো চলো তাহলে শুরু করা যাক। তো ইকুয়েশনটাকে নিচ্ছি আমি, x⁻³ + 8 = 0। এটাকে শুরু করছি আমরা x তার পাওয়ারে কিউব প্লাস 2 তার পাওয়ারে কিউব = 0, এইভাবে করতে পারি। এখান থেকে বলো কি হবে ফর্মুলা, a প্লাস বি, সরি a³ + b³ এর ফর্মুলা যদি বসাও তাহলে a প্লাস বি ইন্টু x² মানে a² মাইনাস ab হবে, তার মানে 2x হবে, আর প্লাস 2² তার মানে 4 = 0। দিস ওয়ান 2 এর স্কোয়ার। ঠিক আছে, ওকে চলো। নেক্সট আমাদের কাজ কি, দুটো ফ্যাক্টর পেয়ে গেছো তুমি, ফ্যাক্টর দুটোকে সেপারেটলি আলাদা আলাদাভাবে তুমি এটাকে কি করো, তোমার 0 বলে দাও। তাহলে এটা হচ্ছে কি, এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আইদার তুমি বলতে পারবে যে x+2 সেটা হচ্ছে = 0, অথবা অর বলে বলতে পারবে যে x² - 2x + 4 এইটা = 0। ঠিক আছে, তো হয়তো এটা =0 অথবা এটা =0, এটাই তো বলা যায়। দুটো ফ্যাক্টর যদি থাকে, দুটো সংখ্যা যদি মাল্টিপ্লাই ফ্যাক্টর যদি মাল্টিপ্লাই আকারে থাকে, তাহলে সেপারেটলি আমরা বলবো যে হয়তো এটা 0, হয়তো এটা 0, এই ব্যাপারটা বলতে পারি। তো এখান থেকে দেখতে পারবে যে x = তুমি দেখতে পাচ্ছ -2 একটা রুট আমরা পেয়ে গেলাম, x = -2 একটা রুট ফাইনালি পেয়ে গেছি। নেক্সট আমাদের কাজ হলো এইটাকে, এই যে মালটা তুমি দেখতে পাচ্ছ এটাকে এক্সপ্লেন করো। তো এখান থেকে দেখো এটা কি ইমপ্লাই করবে, যদি ভালো করে দেখো তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2, তাই তো। চলো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার যে ফর্মুলা, সেই ফর্মুলা ইউজ করব আমরা।
তার মানে এক্স সমান সমান মাইনাস বি কী হবে এখানে -2, তার মানে +2 হয়ে যাচ্ছে, +2 প্লাস মাইনাস অফ রুট ওভার অফ বি স্কোয়ার বলে তো 2 স্কোয়ার, সরি -2 এর স্কোয়ার, -2 তার মানে 4, -4ac, 4 ইন্টু 1 ইন্টু সি, তার মানে হচ্ছে 1 ইন্টু 4, দিস ওয়ান, ডিভাইডেড বাই 2 ইন্টু এ, 2 ইন্টু এ মানে কি 1 আছে, তো 2 দেখতে পাচ্ছি, প্লাস মাইনাস এখানে দেখতে পাচ্ছি রুট ওভার অফ 4 -16, তার মানে রুট ওভার অফ -12 দেখতে পাচ্ছি, ডিভাইডেড বাই 2। যদি একটু ক্যালকুলেশন করি সুন্দর করে, বা এই যে √12টাকে ক্যালকুলেশন করে দেখাই, সেটা হচ্ছে নাথিং বাট একটা 2 বাইরে চলে আসবে, আর ভেতরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 3 ইন্টু -1, 3 ইন্টু -1, তার মানে এটা হচ্ছে তোমার 2 রুট ওভার অফ 3 ইন্টু আই, কারণ রুট ওভার অফ -1-এর জন্য একটা আই পেয়ে যাবো আমরা এখানে, দ্যাট ইজ দ্য কেস। তো সেটাকেই লিখবো, আর সেটা লিখলে অ্যাকচুয়ালি আসবে হচ্ছে এইভাবে যে 2 প্লাস মাইনাস অফ 2 ইন্টু রুট ওভার অফ 3 ইন্টু আই ডিভাইডেড বাই 2, তার মানে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 1 প্লাস মাইনাস অফ √3 ইন্টু আই, দিস ইজ হাউ ইট ইজ। ঠিক আছে, চলো। সো নেক্সট স্টেপ হোয়াট, এক্স সমান সমান আমরা এইটা যেটা দেখতে পাচ্ছ, আমরা তাহলে টোটাল কতগুলো রুট পেলাম দেখো, একটা এক্স হচ্ছে -2, একটা আর দুটো রুট এখানে পাচ্ছি, দুটোই হচ্ছে ইমাজিনারি রুট, টোটাল 3খানা রুট আমরা ফাইনালি পেয়ে গেছি। ঠিক আছে, তো দুটো ফাইনালি এখানে যে ইমাজিনারি রুট পেলাম, সেই ইমাজিনারি রুটটা আমরা কনভার্ট করে দেবো কিসে বলো, সেটা কনভার্ট করে দেবো হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশনে। ঠিক আছে, তো সেটা যদি করতে যাই তাহলে পরের পেজে যেতে হবে। এক্স সমান সমান আমরা কি পেয়েছি দেখো, এক্স সমান সমান, তাই তো, এক সেকেন্ড, এখান থেকে তো আরও একটা জিনিস করা যেত, এখান থেকে এক্স -2x প্লাস 1 করে নিতাম, আর এদিকে 3 করে নিতাম, তাহলেই সেই ঘুরে ফিরে এটাই আসতো, তাই তো। তাহলে স্কোয়ার করে দিলে সেখানে শুধুমাত্র আই নিতাম, আর আই নিলে দুটো রুট অ্যাকচুয়ালি আসতো না, একবারে আমরা বলে দিতে পারতাম। ঠিক, চলো এটা যেমন আছে তেমনটা রাখতে পারো এই পোর্শনটা। ঠিক আছে, এইভাবেও করা যেতে পারে, দুটো রুট আমরা এইভাবে বের করলাম, বাকি এটাকে একটুখানি চেঞ্জ করে দেবো, স্লাইটলি চেঞ্জ করে দেবো। পরের পেজে চলো, পরের পেজে হচ্ছে আমি বলছি তোমাকে কি দেওয়া আছে বলো তো, x² - 2x + 4 = 0। ওকে, এইটা সমান সমান বা এইটা ইমপ্লাই করবে হচ্ছে x² - 2x + 1, এইভাবে নিলাম এটা, আর তাহলে এখানে +3 পড়ে থাকলো, 3টাকে ডান দিকে পাঠিয়ে দেবো, এইটা হয়ে যাচ্ছে তোমার x - 1 তার স্কোয়ার = হচ্ছে -3, x প্লাস সরি x - 1 = দেখো স্কোয়ারটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে সেটা কী হবে বলো, সেটা হয়ে যাবে তোমার কাছে √(-3), তাহলে √(-3) মানে কি, √(-3) মানে হচ্ছে 3 ইন্টু আই। ঠিক আছে, ওকে, x = তুমি পাবে হচ্ছে 1 প্লাস অফ 3i। ঠিক আছে, 1 প্লাস অফ 3i, এইভাবেও তো পাওয়া যেতে পারে। তো রুটগুলোকে কি বের করতে হবে, দাঁড়াও এক সেকেন্ড, আমাকে একটু উত্তরটাকে একটুখানি চেক করতে দাও তো, পোলারে কি কনভার্ট করতেই হবে আমাকে, 33 তাই তো, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড, চলো ঠিক আছে, ব্যাপারটা বুঝলাম, যেটা সেটা হচ্ছে যে পোলারে চেঞ্জ করার তেমন কোনো প্রয়োজন নেই, কারণ যদি পোলারে চেঞ্জ করতে তোমার পোলারে চেঞ্জ করতে যাই তাহলে দুটোকেই চেঞ্জ করতে হবে, তার মানে হচ্ছে 1 প্লাস √(3i), 1 মাইনাস √(3i), যদি ভালো করে দেখতে, তার মানে এখানে যে এক্সপ্রেশনটা যাই হোক আমি এলিমিনেট করে দিলাম, যখন রুট ওভার করি আমরা সেখানে প্লাস মাইনাস কিন্তু আসবে, আমি সেটাই ভাবছিলাম যে সব সময় কি করতে হবে, অ্যাকচুয়ালি যখন রুটগুলো বেরিয়ে যাচ্ছে তখন বের করার দরকার নেই, কিন্তু এর পরবর্তী অঙ্কগুলো যখন করতে যাব সেখানে দেখবে যে সহজে বেরোবে না, তখন সেটাকে পোলার রিপ্রেজেন্টেশনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, দেখাচ্ছি পরের অঙ্কটা, পরের অঙ্কটা দেখালেই তুমকো अच्छे से समझ में आ जाएगा। পরের অঙ্কটা দেখো দেখি,
নেক্সট কোয়েশ্চেন আমি তোমার জন্য নিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে সলভ দ্য ইকুয়েশন বলে বলবে। নেক্সট কোয়েশ্চেনে সলভ দ্য ইকুয়েশন, কি ইকুয়েশন আছে তোমার আছে হচ্ছে, আর এক সেকেন্ড, সেটা আছে হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস এক্স তার কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 0, এইটা আছে, এই ইকুয়েশনটা আছে। এই ইকুয়েশনটা তোমাকে বলছে যে চলো এটাকে সলভ করো, ঠিক আছে। এরকম প্যাটার্নের আরও কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা তো হবেই। এই কোয়েশ্চেনটা করার আগে চলো এটা করে দিই আগে, তারপরে হচ্ছে ওই আরেকটা কোয়েশ্চেন আছে, মানে একটা সুন্দর কোয়েশ্চেন আছে এই টাইপের, সেই কোয়েশ্চেনটা করবো এরপরে করবো। চলো এটা করে নিই আগে। তো এখানে দেখতে পাচ্ছ এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 3 বলে বলেছে, তারপরে দিস ওয়ান আছে আর কি। যাই হোক, তো এক কাজ করলাম, আমি এই ইকুয়েশনটা প্রথমে লিখে নিচ্ছি। প্রথমে আমি সেটাকে লিখে নিলাম, সুন্দর হয়েছে। तुम बोलेगा करे तो करे क्या, बोले तो बोले क्या, हम बोलेगा वाह मोदी जी वाह, अरे वाह। 1 इंटू एक्स स्कोয়ার প্লাস 1, একটু কমন টমন নিলাম আমি, জাস্ট একটু নিজের সুবিধার্থে এক্স স্কোয়ার প্লাস 1 কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে এক্স কিউব প্লাস 1 0, দিস ওয়ান। দেখো এটা হচ্ছে কত 5 ডিগ্রি ইকুয়েশন, ম্যাক্সিমাম এক্স এর পাওয়ার চেক করবে, তার মানে টোটাল কতগুলো রুট পাবে এখান থেকে, টোটাল রুট পাবে হচ্ছে কতগুলো বলো, টোটাল রুট পাবে হচ্ছে তোমার 5খানা। অলরাইট, তো এখান থেকে বলবে আইদার এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান হচ্ছে 0। এখান থেকে তুমি পেতে পারো যে, এক কাজ করো যে 1টাকে যদি পাঠিয়ে দিই তাহলে সেটা হবে, সেটাও হতে পারে এক্স স্কোয়ার মানে হচ্ছে, বা এভাবে করে দাও, জাস্ট সিম্পল সিম্পল রাখো, কিপ ইট সিম্পল, -1, তাহলে এক্স সমান সমান হচ্ছে প্লাস মাইনাস অফ রুট ওভার অফ -1, তার মানে রুট ওভার অফ আই, অর যখন প্রয়োজন পড়বে তখনই নেব। ছাড়ো, আমি খালি বারবার পোলার ফর্মে কনভার্ট করার প্ল্যানে আছি, ঠিক আছে। চলো এইখানে গিয়ে কিন্তু আমাদের পোলার ফর্মে কনভার্ট করতে হবে। দেখো চাল কে আর রাহা হ্যায় ইধার, এক্স কিউব সমান সমান হচ্ছে -1, তুমি কনসিডার করলে এক্স কিউব সমান সমান হচ্ছে -1 মানে এইটাকে পোলার ফর্ম, -1টাকে যদি পোলার ফর্মে কনভার্ট করো, আগের দিনে আমরা করেছি, সেখানে আমরা দেখেছিলাম যে -1টাকে আমরা লিখতে পাচ্ছিলাম কস অফ পাই প্লাস আই সাইন অফ পাই। সাইন পাই মানে হচ্ছে তোমার 0, তার মানে এই পার্টটা ইমাজিনারি পার্টটা 0, আর কস পাই মানে হচ্ছে তোমার 1। কেন? কারণ পাই কোথায় থাকে, পাই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু কসের মানটা হচ্ছে তোমার তোমার হচ্ছে মাইনাস, দ্যাট ইজ ওয়াই এখানে পাই কনসিডার আমরা করতে পারি, ঠিক আছে। ইভেন মাইনাস পাইও তুমি যদি চাও তাহলে কনসিডার করতে পারো, দুটোই ট্রু। তো এখানে দেখতে পাচ্ছি দিস ওয়ান, এই পার্টটা আসলো, -1 সমান সমান এইটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পেলাম। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এক্সটা দরকার, তো এক্স যদি দরকার, এক্স সমান সমান তুম বলেগা, এক্স তো সরি এক্সটা আমরা বের করব, কিন্তু তার আগে জেনারেল ফর্মটাই কনভার্ট করতে হবে আমাকে, আগে জেনারেল ফর্মটাই কনভার্ট করতে হবে। এই যে ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে জেনারেল ফর্মে কনভার্ট করো, তাহলে সেখানে আসবে 2k পাই একটা নিয়ে নিতে হবে, জাস্ট 2k পাই অ্যাড করে দেবে, তারপরে যে ভ্যালুটা থাকবে সেটাকে নিয়ে নেবে, তার মানে এখানে পাই প্লাস আই সাইন অফ 2k পাই প্লাস পাই, आई साइन ऑफ 2k पाई प्लस पाई। तुम बोलेगा अच्छा लगा मेरे को, तो अच्छा लगने से नहीं चलेगा, तुमको इधर अच्छे से প্রেজেন্টেশন करना पड़ेगा। তার মানে কি পাই এবং পাই দুটোকে কমন নিয়ে নেব, 2k প্লাস 1 ইন্টু পাই প্লাস আই সাইন অফ 2k প্লাস 1 ইন্টু পাই, ঠিক আছে, অসুবিধে নেই এখানে। তো ব্যাপারটা হলো, যখন আমি এই যে কিউবটা
তুমি দেখতে পাচ্ছ কিউবটাকে ডান দিকে পাঠাবো, ডান দিকে পাঠালেই কিন্তু সেটা দেখতে কেমন হয়ে যাবে বলো দেখি, সেটা দেখতে হয়ে যাবে তোমার এটার পাওয়ারে 1/3। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে এলিমিনেট করে দিই, শুধুমাত্র আমি লিখি হচ্ছে তোমার এক্স, এক্স সমান সমান দিস ওয়ান। তো এইবার আগের দিনে অ্যাকচুয়ালি একটা থিওরেম পড়েছিলাম, সেই থিওরেম অনুযায়ী যদি এইভাবে থাকে তাহলে টোটাল কতগুলো রুট পাওয়া যাবে, এখানে যেটা ভ্যালু থাকবে, যেমন 3 আছে তাহলে টোটাল তিনখানা রুট পাওয়া যাবে। তিনখানা রুট আমরা কি করে পাবো? অ্যাকচুয়ালি এখানে যে কেটা তুমি দেখতে পাচ্ছ, কে ইজ বিলংস টু জেড, কে ইজ বিলংস টু জেড, কিন্তু এখানে এসে কেটা কিন্তু স্পেসিফিক হয়ে যাবে। তার মানে এটা কি এক্স সমান সমান, প্রথম কথা হচ্ছে 2k প্লাস 1 পাই/3 হয়ে যাবে, এটা 1/3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল, প্লাস আই সাইন অফ 2k প্লাস 1 পাই/3। আগের দিনে একটা থিওরাম আমি তোমাদের পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম এই যে কেটা থাকবে, কেটা কত হবে বলো তো? প্রথম হচ্ছে ক্যালকুলেট হতে শুরু হবে 0 থেকে, 0 হবে, কতগুলো রুট আছে? রুট থাকবে তিনখানা, তাহলে কে এর ভ্যালু থাকবে টোটাল তিনখানা, কে হবে 0, কে হবে 1, কে হবে 2, তিনখানা ভ্যালু হবে। তাহলে আলটিমেটলি কে সমান সমান যখন 0 বসাবে, দুটোতেই 0 বসাবে, একটা ভ্যালু আসবে, একটা কমপ্লেক্স নাম্বার তুমি পাবে। তারপরে হচ্ছে কে সমান সমান 1 বসাবে, এখানে 1 বসানোর পরে আরেকটা কমপ্লেক্স নাম্বার পাবে, কে সমান সমান 2 বসাবে, সেখানে আরেকটা কমপ্লেক্স নাম্বার পাবে। তো ওভারঅল এখানে টোটাল পাচ্ছ তুমি তিনখানা রুট, আর এখানে তুমি ওভারঅল পাচ্ছ তুমি কতগুলো রুট? দুখানা রুট। समझ में आ गया होगा तुमको अच्छे से? তাহলে ওভারঅল বিষয়টা যদি ক্যালকুলেশন করে দেখাতে চাও, হ্যাঁ দেখাতে পারো, বাকি তেমন কোনো নিড নেই। কেন যে টোটাল তো পাঁচখানা রুট আমরা দেখিয়ে দিচ্ছি, তাই না? অ্যাকচুয়ালি আমি যেটা বলার চেষ্টা করছি যে কে সমান সমান 0 বসাবে, এক্সের ভ্যালু একটা বেরোবে, এক্স সমান সমান তোমার হচ্ছে -1 বেরোবে এখান থেকে, কারণ কে যদি 0 বসাও, কে 0 বসালে 0 বসাবো, এখানেও 0 বসাবো, আচ্ছা কে 0 বসালে -1 বেরোবে না, না না না, -1 বেরোবে না, কে সমান সমান 1 বসালে মনে হয় -1 বেরোবে, 3, হ্যাঁ কে সমান সমান 1 বসালে -1 বেরোবে। তারপর কে সমান সমান 2 বসাবে, সেটা সমান সমান সামথিং কিছু একটা কমপ্লেক্স নাম্বার আসবে। তো টোটাল রুট তুমি যদি বলো কতগুলো, তাহলে টোটাল রুট হচ্ছে একটা, দুটো, আর এখানে হচ্ছে তিনখানা রুট। ঠিক আছে, তাহলে টোটাল কতগুলো হচ্ছে? পাঁচখানা, 2 আর 3 5। সলভ দ্য ইকুয়েশন দিস ওয়ান। তাহলে ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি লিখে দিতে চাইছি যে অল রুটস আর বলে লিখে নাও তো এই জায়গায়, অল রুটস আর বলে লিখে নাও হচ্ছে এক্স হচ্ছে সমান সমান প্লাস মাইনাস আই হবে, তারপরে হচ্ছে এই পার্টটা লিখে নেবে, আর কমা দিয়ে কে ইকোয়াস টু 0, কে ইকোয়াস টু 1, কে ইকোয়াস টু 2, এই পার্টটা এখানে জাস্ট একটুখানি অ্যাড করে নিও নিজে থেকে। ঠিক আছে, দিস ওয়ান, অল রুটস আর। অলরাইট, নেক্সট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যেতে চাইছি। নেক্সট কোয়েশ্চেনটাও ভেরি ভেরি ইন্টারেস্টিং, অনেকটাই ইজি, তেমন ডিফিকাল্ট কিছু নয়। এক্স টু দি পাওয়ার 4, মানে সলভ দ্য ইকুয়েশন, প্রথমে আগে লিখে নেবে যে সলভ দ্য ইকুয়েশন বলে বলবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x তার স্কোয়ার প্লাস 4 সমান সমান 0। দেখো প্রথমে একটু নজর দেবে, প্রথমে একটুখানি নজর দিয়ে নেবে, ভালো লেগেছে না ভালো লাগেনি সেটাও আমাকে একটু জানাবে। ঠিক আছে, তারপরে কিন্তু ফাইনালি অঙ্ক করতে আমি রাজি আছি। তো আশা করছি চোখ বুলিয়ে নিয়েছ, পছন্দ হয়েছে। চলো তাহলে শুরু করা যাক ক্যালকুলেশন। আমি চাইছিলাম ক্লাসটাকে 1 ঘন্টার মধ্যে বা 1-1.5 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে, বাট হো নেই পায়েগা, বলে অনেকগুলো অঙ্ক পড়ে থেকে যাবে, অনেকগুলো। প্রথমে এটাকে 1 করে নিচ্ছি, এটাকে 3 করে নিলাম, 0, একদম আগের মতো প্যাটার্ন, কিচ্ছু করিনি, এদিক ওদিক কিচ্ছু করিনি, যেমন আছে মালটা সেইভাবেই লিখে দিয়েছি। ওকে, এখানে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে -3, তাই তো? টোটাল কতগুলো রুট থাকবে? টোটাল হচ্ছে 4খানা রুট থাকবে, ডেফিনেটলি বুঝতেই পারা যাচ্ছে। আমরা এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান যেটা পাবো সেটা হচ্ছে √3 ইন্টু আই, √3 × i। ঠিক আছে, ভালো কথা। তাহলে এখান থেকে 4খানা রুট কি করে পাওয়া যাবে তাহলে? अब ये तो गंडगोल हो रहा है, लग रहा है मेरे को। एक्स स्क्वायर समान समान दिस इज एक्स स्क्वायर समान समान दिस इज, एंड
রাইট 4। চলো এক কাজ করি, এখানে স্কোয়ার আছে, তাহলে ডান দিকে যে ভ্যালুটা আছে সেটাকে স্কোয়ার নিয়ে নিই। কী বললাম? নিশ্চয়ই বোঝা যায়নি ব্যাপারটা। আমি বলছি হচ্ছে আমরা আমাদের নিজের সুবিধার্থে, অ্যাকচুয়ালি না ঠিকই ছিল বুঝলে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, স্কোয়ারটা ডান দিকে পাঠিয়ে দিলে কী হবে, তোমার হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 3 × i। এইবার ঠিক আছে ব্যাপারটা। তার মানে এখান থেকে একটা আসবে, বলবে আইদার, বলে বলতে পারো আইদার তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু রুট ওভার অফ 3 × i, অর কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস रूट ओवर ऑफ 3 × i। एज सिंपल एज इट इज। समझ में आ गया होगा तुमको। প্রথমটা প্লাস নিলাম, পরেরটা মাইনাস নিলাম। অ্যাকচুয়ালি রুট ওভার, এই যে স্কোয়ার যখন ডান দিকে পাঠাচ্ছি তার মানে রুট ওভার হচ্ছে, আর রুট ওভার হলে সেটা ডেফিনেটলি আমাদের প্লাস মাইনাস একটা চলে আসবে সেখানে, কারণ স্কোয়ার যদি করো তাহলে হিসেব মতো দুটো রুট থাকে অ্যাকচুয়ালি, দ্যাট ইজ ওয়াই প্লাস মাইনাসটা আসে। আমি সেই তর্কে যাচ্ছি না, আমি বলছি আমি আমার কাজটা করতে চাই। এখানে বলছি এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে -1 প্লাস রুট ওভার অফ 3 × i। এখানে বলছে হচ্ছে, আচ্ছা এখানে অর না বলে তুমি এক কাজ করো ইমপ্লাই বলে বলো, কারণ অর তো লিখেছি এখানে। এক্স স্কোয়ার সমান সমান -1 মাইনাস √3 × i। ঠিক আছে, এটাকেও ইমপ্লাই বলো, এটাকেও ইমপ্লাই বলো। এক্স স্কোয়ারের সমান সমান কী হবে বলো দেখি, এখান থেকে কিছু দেখে দেখে বোঝা যাচ্ছে কিনা। প্রথমে এক কাজ করবো, 2 কমন নিয়ে নেবো, তাহলে এখানে দেখবে যে -1/2 প্লাস রুট ওভার অফ 3/2 × i। এখানে হচ্ছে এক্স স্কোয়ার, 2 যদি কমন নিই তাহলে -1/2 माइनस रूट ओवर ऑफ 3/2 × i। ঠিক হ্যাঁ, ইতনা তো সমাজ মে আতা হে। আমরা কি করলাম, 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিয়ে হচ্ছে 1/2 করে নিলাম, এটা 3/2 করে নিলাম, বাস এইটুকুটাই, আর কিচ্ছু নয়। দেখো এখানে প্রথম পার্টটা দেখো, প্রথম পার্টটা একটু ভালো করে নজর দেবে। প্রথম পার্ট এইটাকে যদি পোলার ফর্মে কনভার্ট করার চেষ্টা করি, পোলার ফর্মে কনভার্ট করার চেষ্টা করলে এটা হচ্ছে কসের পার্ট, এটা হচ্ছে সাইনের পার্ট। তো কসের পার্টটা দেখতে পাচ্ছি মাইনাস, আর সাইনের পার্টটা দেখতে পাচ্ছি প্লাস। তুমি বলো কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে কসের পার্টটা মাইনাস এবং সাইনের পার্টটা প্লাস কোন পজিশনে হয়, কোন কোয়াড্রেন্টে হয়, সেটা ডেফিনেটলি আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। এইবার কস কতর ভ্যালু হচ্ছে 1/2, তুম বলেগা যে কস তোমার কস থিটা হচ্ছে, থিটার ভ্যালুটা কত হলে 1/2 হবে, তার মানে π/6, π/6 না 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 π/3 অ্যাকচুয়ালি, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। এবার কোথায় আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে, সরি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। দ্যাট মিনস আমাকে π/3 লিখলে হবে না, আমাকে লিখতে হবে কস অফ পাই মাইনাস π/3। ঠিক আছে, কি বললাম, কস অফ পাই মাইনাস π/3। তো এখানে পাই আছে ডেফিনেটলি, তাহলে কসটা কসই থাকবে, এটাকে ভাঙার চেষ্টা করছি আর কি, কসটা কসই থাকবে। এখানে হচ্ছে তোমার π/3 আসলো, π/3টা আসবে। এবার এটা কোন কোয়াড্রেন্টে আছে সেই হিসেবে তোমার এখানে প্লাস হবে, সামনের দিকে প্লাস হবে না মাইনাস হবে সেটা তুমি মানে অ্যাকচুয়ালি নির্বাচন করতে পারো। তো এখানে কসটা হচ্ছে নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই কস একটা নেগেটিভ চলে আসবে। তো ওভারঅল তুমি প্রথমে মাইনাস থাকবে, আর কস 60 ডিগ্রি তার মানে হচ্ছে তোমার 1/2, কস 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে ওভারঅল আমরা এই জায়গাটায় যেটা পেলাম সেটা বেশ ভয়ানক দেখতে, সেটা হচ্ছে কস অফ পাই বাই, কি পেলাম বলো তো, কস অফ পাই মাইনাস π/6, তার মানে পাই মাইনাস π/6 যদি করো তাহলে কি হবে, সরি পাই মাইনাস π/3, পাই মাইনাস π/3 যদি করো তাহলে হচ্ছে π/3, তার মানে 2π/3 এটা আসবে, প্লাস আই সাইন একই রকমভাবে 2π/3 আসবে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি করে দেখো, সাইন অফ পাই মাইনাস π/3 যদি করো এরা সমান সমান কত আসবে। প্রথম কথা হলো যে পাই আছে, দ্যাট ইজ ওয়াই সাইন যেমন আছে তেমনটাই থাকবে, π/3 চলে আসবে, π/3 আসলো। এবার সাইনটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, যেহেতু কোয়াড্রেন্ট যদি দেখো
দেখো পাই এসছে, পাই পরিমাণ আবার পেছন দিকে গেছে, কারণ হচ্ছে মাইনাস আছে, -π/3, তার মানে এখানে আছে কোথাও একটা, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, অল সাইন, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ, দ্যাট ইজ বাই পজিটিভ। ঠিক আছে, দিস ওয়ান। নেক্সট এখানে যদি দেখার চেষ্টা করে তাহলে এক্স স্কোয়ার সমান সমান কী আসছে দেখো দেখি। এক্স স্কোয়ার সমান সমান আমি প্যারালালি করতেই আছি। তুমি দেখো কসের ভ্যালুটাও নেগেটিভ, সাইনের ভ্যালুটাও নেগেটিভ, কসের ভ্যালুটাও নেগেটিভ, সাইনের ভ্যালুটাও নেগেটিভ, কোন কোয়াড্রেন্টে হয় তুমি একটু চিন্তা ভাবনা করে বলো। অল, এটাতে সাইনটা পজিটিভ, এটাতে ট্যানটা পজিটিভ, এটাতে কসটা পজিটিভ। আমাদের কি চাই? আমাদের কসটাও পজিটিভ চাই, সাইনটাও, সরি কসটাও নেগেটিভ চাই, সাইনটাও নেগেটিভ চাই। সেটা হচ্ছে অনলি অন পসিবল, সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। তার মানে কি এখানে যদি নিতে হয়, দেখো কতর ভ্যালু হচ্ছে 1/2, কস কতর ভ্যালু 1/2, সেটা হচ্ছে π/3, তোমাকে বলেছি অলরেডি। তো এখানে কাজ করো, প্রথমে আগে মাইনাস পাই আসবে, তারপরে হচ্ছে এখানে প্লাস করবে। কি বললাম? কস অফ -π আসবে, তারপরে +π/3 আসবে, দিস ওয়ান। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা তোমার প্রিন্সিপাল আর্গুমেন্টটা পেতে পারি, কারণ প্রিন্সিপাল আর্গুমেন্ট পাওয়ার অর্থটাই হচ্ছে, প্রিন্সিপাল আর্গুমেন্ট নিশ্চয়ই ভুলে যাওনি, সেটা হচ্ছে -π আর পাইয়ের মধ্যে থাকতে হবে। তার মানে এটা হচ্ছে পাই আর এটা হচ্ছে তোমার -π, তো -π এর মধ্যে যদি থাকতে হয় তাহলে ডেফিনেটলি আমাকে এটা মাইনাস নিতে হবে, দ্যাট ইজ দ্য কেস। তো মাইনাস অ্যাকচুয়ালি না, এটা নেগেটিভ গেলাম তারপরে পজিটিভ আসছে এইভাবে। ঠিক আছে, কারণ এটা ক্লকওয়াইজ যাচ্ছি তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ আসছি, দ্যাট ইজ ওয়াই থার্ড কোয়াড্রেন্টে আছি। সো এত কিছু ব্যাপার স্যাপার আছে, জিনিসগুলো যদি ক্লাস 11-12 ভালো করে পড়ে থাকো তাহলে তো এখানে কোনো রকম সমস্যা হওয়ার কথা না, একদমই সমস্যা হওয়ার কথা না। আর যদি সমস্যা হয় তাহলে তো বলছি আমি, সেটাই বোঝার চেষ্টা করো ভালো করে। যদি না বোঝা যায় একটুখানি বইটাকে খোলার চেষ্টা করো 11-12, সেখানে কী কী জিনিস ছিল একটু কম্পারিজন চালাও, কারণ সেগুলো একটু পড়া আছে, তো সেই পেজগুলো একটু দেখলে পছন্দ হবে। হ্যাঁ, সেই পেজগুলো দেখলে একটু মনে পড়ে যাবে তার কথা, তাই তো। পড়তে গেলাম কমপ্লেক্স নাম্বার, গিয়ে মনে পড়ে গেল তার কথা। ऐसी कैसे चलेगा, क्या गुंडा बनेगा। চলো তাহলে এখানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কস অফ -π যাচ্ছি +π/3। তাহলে এখানে যদি আমি তোমাকে ভেঙে দেখাই, তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে এখানে দেখো প্রথম কথা হচ্ছে পাই আছে, দ্যাট ইজ বাই কসটা কসের মতোই থাকবে, π/3 চলে আসলো, π/3 আসার পরে এটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ ওয়াই এটা মাইনাস চলে আসবে, কারণ কসের ভ্যালুটা মাইনাস। তো দিস ওয়ান ইজ নাথিং বাট -1/2, কারণ এটা হচ্ছে তোমার 1/2, দ্যাট ইজ দ্য কেস। সো এখানে নাথিং বাট কস অফ -π প্লাস π/3, একটু ক্যালকুলেশন করে যদি ডাইরেক্ট বসিয়ে দিই তাহলে আশা করছি তোমার অসুবিধে নেই। তো এটা আসবে -2π/3, -2π/3 দিস ওয়ান, প্লাস আই সাইন, ঠিক একই রকম হবে -2π/3। দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি দ্য প্রবলেম, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি দ্য মেথড টু সলভ দিস ওয়ান। অলরাইট, তো এত দূর পর্যন্ত তুমি পৌঁছে গেছো, তোমার চারখানা রুট অলরেডি বের হওয়ার কথা। তাহলে ফাইনালি তুমি এখানে কি বলতে পারবে বলো দেখি। এইবার এক্স স্কোয়ারটাকে ডান দিকে চালান করে দেবো। এক্স স্কোয়ারকে যদি চালান করি, সরি এক্সের পাওয়ার যেটা আছে সেটা স্কোয়ার, তার মানে টুটাকে চালান করে দিলে সেটা 1/2 হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান হয়ে যাবে কি, একটা হবে √2, এবং আচ্ছা চালান করার আগে আমাকে আবার এটা কনভার্ট করে নিতে হবে। ক্যা রে, হাম ভি ভুল যা রহে হ্যাঁ। আগে কনভার্ট করে নাও এটাকে জেনারেল ফর্মে, সেটা হচ্ছে জেনারেল ফর্মে কনভার্ট করার জন্য তোমাকে নিতে হবে 2k পাই প্লাস 2π/3। ঠিক আছে, এটা হলো প্লাস সাইন অফ 2k পাই প্লাস 2π/3, এইটাও হয়ে গেল সুন্দরভাবে, দারুণ লেগেছে নিশ্চয়ই। আর চলো এখানে কে যেটা আছে সেটা হচ্ছে বিলংস টু জেড হয় সাধারণত। ওকে, এখানে তো জায়গার অভাব হয়ে যাচ্ছে, এখানে তো জায়গার অভাব হয়ে যাচ্ছে রে বাবা, অঙ্কগুলো করতে না খুবই সময় লাগছে সত্যি। চলো ছাড়ো, বাধ্য হয়ে কি সরানো যাবে না, সরানো অসম্ভব, অসম্ভব লাগ রাহা হ্যাঁ মেরে কো। তাহলে এই পার্টটা কি হবে দেখো, এক্স স্কোয়ার, এখানে তুমি একটা বর্ডার দিয়ে দিতে পারো, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে
টু ইন্টু কস অফ, কি বললাম, শুধু টুকে পাইটা ইন্ট্রোডিউস করে দেবে, টুকে পাই যেটা আছে সেটা মাইনাস 2 পাই/3 প্লাস আই সাইন অফ 2k পাই মাইনাস 2 পাই/3। আশা করছি আমি যেটা বললাম তুমি বুঝতে পেরেছ। জাস্ট 2k পাইটা অ্যাড করে দেবে, ঠিক আছে, এখানে একটু জায়গা সংকট। ঠিক আছে, এতটা করার পরে ডেফিনেটলি এইবার স্কোয়ারগুলোকে চালান করব। স্কোয়ারগুলোকে চালান করলে আমরা পরের পেজে, চলো পরের পেজে দেখাই। সেটা হচ্ছে প্রথম পার্ট, মানে বাঁদিকে যেটা হবে, বাঁদিকের পার্টটা এক্স স্কোয়ার বা এক্স সমান সমান, ডাইরেক্টলি বলছি এক্স সমান সমান হচ্ছে √2 হবে, এবং ভেতরের পার্টটা যেটা হবে কস অফ কি আছে বলো তো, 2k পাই প্লাস টু 2 পাই/3। তার মানে এখান থেকে কিছু কমন টমন নেব, পাই/3 যদি কমন নিই তাহলে এখানে বা 2 পাই/3 যদি কমন নিই, 2 পাই/3 বা শুধু পাই/3 কমন নিচ্ছি, চলো পাই/3 যদি কমন নিই তাহলে 6k প্লাস 2 কস অফ 6k প্লাস 2 ইন্টু পাই/3, ঠিক আছে, প্লাস আই সাইন অফ 6k প্লাস 2 ইন্টু পাই/3, এইটা কমন নিয়েছি। এবার 1/2 তো তোমার আছে, তার মানে এই যে এক্স স্কোয়ার ছিল, এই স্কোয়ারটাকে এখানে যে এই যে তোমার 1/2টা তোমার পাঠিয়ে দিয়েছি। সো দিস মিনস অ্যাকচুয়ালি নাথিং বাট, আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি তোমাকে, কারণ আমরা করেছি সেটা, এই 3টা তাহলে কি হয়ে যাবে, 3টা কি হয়ে যাবে বলো, 3 × 2, তার মানে সেটা হয়ে যাবে আমাদের কাছে 6। 3 × 2 হয়ে গিয়ে এটা হয়ে যাবে তোমার কাছে 6, ঠিক আছে। যেখানে বলবে কে হবে কত, যেহেতু এখানে দুখানা রুট, দ্যাট ইজ ওয়াই কে এর ভ্যালু দুটো হবে, কে এর ভ্যালু হবে 0, কে এর ভ্যালু হবে 1। আরেকটা কি হবে, আমরা আমাদের বর্ডার কন্টিনিউ রাখি, এখানে বর্ডারটা কন্টিনিউ রেখে ডান দিকে যেটা এক্স, সেটা পাওয়া যাবে হচ্ছে তোমার √2। √2, এটা আমি না দেখিয়ে বলতে পারবো, সেটা হচ্ছে 6k - 2 পাই/6 প্লাস আই সাইন অফ 6k - 2 পাই/6, দিস ওয়ান। এখানেও কে এর ভ্যালুটা কি হবে, 0 এবং 1 হবে। দেখো কতগুলো রুট পাওয়া গেল, এখান থেকে দুটো রুট, কারণ k = 0 বসাবে এক্স এর একটা ভ্যালু পাবে, k = 1 বসাবে এক্স এর একটা ভ্যালু পাবে। এখানে হচ্ছে k = 0 বসাবে এক্স এর একটা ভ্যালু পাবে, k = 1 বসাবে এক্স এর একটা ভ্যালু পাবে। টোটাল এখানে অ্যাকচুয়ালি 4খানা রুট তুমি খুঁজে পাবে। কা समझ में आ गया तुमको, 4খানা রুট অ্যাকচুয়ালি পাবে। এখন আমাকে উত্তরটাকে একটুখানি চেক করতে হবে যে সেখানে কি কেগুলোকে বসাচ্ছে, হিসেব মতো তো বসানো উচিত, বাট কি করছে দেখো তো, দেখি একটু চেক করি, একটুখানি চেক করো, ওয়েট করো জাস্ট। হ্যাঁ অ্যাকচুয়ালি বসিয়েছে। চলো আর একটু কষ্ট করতে হবে, একটু সহ্য করে নাও আমাকে, একটুখানি জাস্ট কষ্ট করতে হবে, একটুখানি। চলো এখানে কি পাওয়া যাবে যখন k = 0 বসাই, বা এইভাবে বলো যে x ইমপ্লাই x √2, k = 0 বসো, এটা 0 হবে, তাহলে কস অফ কিতনা মিলেগা তুমকো, k = 0 হলে 2 পাই/6 প্লাস আই সাইন 2 পাই/6, এইটা পাওয়া যাবে হোয়েন, কি বলো, k = 0। আরেকটা কি, আরেকটা পাওয়া যাবে হচ্ছে অ্যান্ড এক্স সমান সমান √2, k = কি বসাবে, 1 বসাবে, k = 1 বসালে এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কস অফ k = 1 বসাও, তাহলে 8 পাই/6 প্লাস আই সাইন 8 পাই/6, দিস ওয়ান হোয়েন k = 1, ঠিক আছে। ওকে, 8 পাই/6 এইটাকেও আমরা অ্যাকচুয়ালি দেখো তো কনভার্ট করে যায় কিনা, পাই প্লাস তাহলে একটা মাইনাস চলে আসবে, তাহলে এটা মাইনাস চলে আসবে। এখান থেকে যেটা লেখা যাবে সেটা হচ্ছে এক্স সমান সমান হচ্ছে √2 কস অফ 8 পাই/6, এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, কস অফ
পাই প্লাস 2π/6, এইটা যদি বলো তোমার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই, ক্যালকুলেশন করলে 8π/6 পাওয়া যাবে। দেখো অ্যাকচুয়ালি কি বলো তো, তোমার যদি করার ইচ্ছে না থাকে তাহলে তুমি এই পর্যন্তই করে দিও। টোটাল চারখানা রুট হচ্ছে দিস ওয়ান হলো। এবার যদি হ্যাঁ ক্যালকুলেশনটা বুঝতে পারছো, বেশ ভালো লাগছে, তাহলে পরের পার্টগুলো কিন্তু করতে পারো। ঠিক আছে, আমি তো বলবো, রিকমেন্ড করবো অবশ্যই করো, বিকজ অফ আন্ডারস্ট্যান্ডিংটাও বাড়বে। কোন কোয়াড্রেন্টে আছে দেখো, পাই দিস ওয়ান এই থার্ড নাম্বার কোয়াড্রেন্টে আছে, তাহলে এটা কি হবে বলো, পাই আছে, দ্যাট ইজ ওয়াই কসই থাকবে এটা। আর থার্ড কোয়াড্রেন্টে চলে গেল পাই প্লাস 8, পাই প্লাস তোমার দিস ওয়ান, তাই তো 2π নেওয়া যাবে না। দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড জাস্ট দাঁড়াও, আমি বলছি যে ডান দিকের পার্টটা একটু ক্যালকুলেট করে নিই। ডান দিকের পার্টটা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স সমান সমান কে কস্ট যখন জিরো বসাও তখন কি আসবে, √2 ইন্টু কস অফ কে সমান সমান জিরো বসাও, তাহলে সেখানে পাওয়া যাবে 2π/6, এটা পাওয়া যাচ্ছে। আর -2π/6 অ্যাকচুয়ালি, প্লাস আই সাইন অফ -2π/6, দিস ওয়ান, কে ইকুয়ালস টু জিরো ওয়েন কে ইকুয়ালস টু জিরো। আর অ্যান্ড বলে বলো এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার √2, কে ইকুয়ালস টু 1 বসাও, কস অফ কে ইকুয়ালস টু 1 বসালে তোমার কি হবে দেখো তো, 4π/6 প্লাস আই সাইন অফ 4π/6, দিস ওয়ান, এই পার্টটা পাবে হোয়েন কে ইকুয়ালস টু 1। ওকে, 4π/6, এখানে কোথাও 4π/6 অ্যাকচুয়ালি আসছে না। ঠিক আছে, চলো এইভাবেই ছেড়ে দাও, দরকার নেই এর থেকে বেশি সিম্পলিফাই করার। সিম্পলিফাই করলে করা যায়, মানে এগুলোকে কনভার্ট করে দিতে হবে, এই যে 8π/6, হ্যাঁ সেটাকে কনভার্ট করে দিতে হবে 2π/6-এ, তো সেটা করলে করতে পারো, বাকি দরকার নেই ফালতু, অত সময় কোথায় যে তুমি এত কিছু করবে পরীক্ষার হলে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য কেস দিস ওয়ান। আর আমাদের ক্লাস একদম দারুণ গতিবেগে চলে গেছে, একেবারে 2 ঘন্টার কাছাকাছি, যেটা দেখে আমি পুরো আই এম তো অবাক। ঠিক আছে, একটা অঙ্ক করবো, আর বেশি সময় নেব না তোমার, জাস্ট একটা অঙ্ক করবো। দেখো তোমাকে সমস্ত অঙ্ক, যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্ক হাতে লিখে করে দিচ্ছি আমি, দ্যাট ইজ ওয়াই একটুখানি সময়টা বেশি লাগছে। তোমাকে যদি সবগুলো মানে একটা করতাম একটা দিয়ে দিতাম, একটা করতাম একটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যেত। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ক্লাসগুলো বেশি বড় হয়ে যাচ্ছে। তোমরা যদি ক্লাসটাকেই শুধুমাত্র প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু আর মানে আলাদা করে তোমাকে আর প্র্যাকটিস করতে হবে না, বা তোমাকে হোম টাস্ক নিয়ে যেতে হবে না, তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে না। আর সেটাই আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য, যে তোমাকে যেন অ্যাসাইনমেন্টটা না করতে হয়, এটাই মাইনর ব্যাচের উদ্দেশ্য। ঠিক আছে, যে অ্যাসাইনমেন্টটাকে আমি অ্যাভয়েড করতে চাইছি। ঠিক আছে, কারণ মাইনরটাকে অ্যাকচুয়ালি স্টুডেন্টরাই গুরুত্ব দিচ্ছে না। আর ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম লোকের যেটা ইচ্ছে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশনটা করা, গ্র্যাজুয়েশনটা বাদেও অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন করার পরে একটা আলাদা লাইনে চলে যাওয়া, দ্যাট ইজ ওয়াই গ্র্যাজুয়েশনটাকে তারা অগ্রাহ্য করছে। তো দ্যাট ইজ ওয়াই আমি চাইছি যেন ম্যাক্সিমাম এন্টারটেনমেন্টের মাধ্যমে পুরো বিষয়টাকে একদম মানে ব্যাচের মধ্যেই করিয়ে দিই যেন তোমাকে আলাদা করে প্র্যাকটিস করতে না হয়। ঠিক আছে, কারণ অ্যাটলিস্ট পরীক্ষার যদি ভয় থাকে তাহলে তুমি অ্যাটলিস্ট এই ক্লাসগুলোকে করবে, অ্যাটলিস্ট ফ্রি ক্লাসগুলোকে করবে। আর যারা ব্যাচে পড়ো তাহলে তো তারা তো পড়বেই। নেক্সট কোয়েশ্চিন, ফালতু না বকে, দ্য ইকুয়েশন সেটা হচ্ছে তোমার x⁶, এইটা খুব সহজ, এইটা খুব সহজে হয়েও যাবে বটে। x³ প্লাস x² প্লাস ax প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। একটা সুন্দর ইকুয়েশন তোমাকে দিয়ে দিয়েছে, ফটাফট আমি অঙ্কটাকে করব, তুমি জাস্ট দেখেই থেকে যাবে। ঠিক আছে, আর অলরেডি সেটা হয়েও যাবে। আমি কি করলাম, x+1 আমি বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিলাম। তুমি জানলে অবাক হবে যে x-1 যে করে দেওয়া হলো এটা একটা অ্যাকচুয়ালি ফর্মুলায় পড়ে গেল। বা তুমি যদি ফর্মুলায় বিশ্বাস না করো,
যে এতগুলো ফর্মুলা মুখস্থ রাখা যায় নাকি? এক্স মাইনাস ওয়ান বাঁ দিকে আমি গুণ করেছি, ডান দিকেও গুণ করেছি, গুণ করার পরে সেটা জিরোই আসবে অ্যাকচুয়ালি, সেটা লিখলাম না। তো বিষয়টা হচ্ছে যে এই টাইপের কোশ্চেনগুলো যেমন হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার, মানে পাওয়ারটা কি এক এক করে কমছে, এক এক করে কমছে। তো তার পাশে যদি এইভাবে এটাকে মাল্টিপ্লাই করে দাও এক্স মাইনাস ওয়ান দিয়ে, তাহলে এটা সমান সমান নাথিং বাট, তুমি মাল্টিপ্লাই করো, বসে বসে জাস্ট মাল্টিপ্লাই করো, তুমি জাস্ট দেখবে যে এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান ছাড়া বাকি কোনো কিছু থাকবে না। জাস্ট সিম্পল মাল্টিপ্লাই করো। তো এটা একটা ফর্মুলা হিসেবে নিতে পারো। এটা কখন কাজে লাগে? যখন একটা 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 করে যখন ভ্যালুগুলো কমছে, ঠিক আছে, তখন এইটা অ্যাকচুয়ালি কাজে লাগে। এনিওয়ে, তোমার দেখে বিশ্বাস হয়েছে, তাহলে আমি এক্স টু দি পাওয়ার সেভেন সমান সমান কত বলতে পারি? এক্স টু দি পাওয়ার সেভেন সমান সমান ডান দিকে ওয়ানটাকে ছুড়ে দিলাম, তাহলে প্লাস ওয়ান হিসেবে। প্লাস ওয়ানটাকে আমরা পোলার রিপ্রেজেন্টেশন আকারে সেটাকে কনভার্ট করে নিতে চাই, সেটা হচ্ছে কস অফ কী হবে বলো? কস কতর ভ্যালু হচ্ছে ওয়ান বলো তো? কস পাই বাই টু, কস পাই বাই টু মনে হয়, না না না, সরি সরি সরি, কস জিরো, কস জিরো, কস জিরো, ঠিক আছে, কস জিরো ডিগ্রি প্লাস আই সাইন জিরো ডিগ্রি, এইটার ভ্যালু হচ্ছে তোমার নাথিং বাট ওয়ান। সাইন জিরো মান, কস জিরো হচ্ছে, সরি সাইন জিরো হচ্ছে জিরো, আর কস জিরো হচ্ছে ওয়ান, দ্যাট ইজ ওয়াই। এনিওয়ে, এটাকে আমরা কনভার্ট করে নেব আমাদের জেনারেল ফর্মে। এটা তো হচ্ছে তোমার প্রিন্সিপাল আর্গুমেন্ট, ঠিক আছে। নর্মাল ক্যাপিটাল আর্গুমেন্ট, ক্যাপিটাল এ আর জিতে যদি কনভার্ট করি, তাহলে এখানে কী হবে? কি বলেছিলাম? টু কে পাই অ্যাড হবে প্লাস জিরো, প্লাস জিরো লেখার কোনো প্রয়োজন নেই, সেটাকে তুমি ইগনোর করতে পারো, প্লাস আই সাইন টু কে পাই, আই সাইন টু কে পাই লিখলে খুব ভালো কথা। এইবার আমি কি করব? এই সেভেনটাকে ডান দিকে ছুড়ে দেবো। যদি ছুড়ে দিই, তাহলে এখানে তুমি কি পেয়ে যাবে? এর পাওয়ারে হচ্ছে ওয়ান বাই সেভেন। আর ওয়ান বাই সেভেন বলা যে ফর্মুলাটা আমি বলেছিলাম, অ্যাকচুয়ালি ফর্মুলা না, সেটা থিওরেম আকারে বলেছিলাম, যদি এইভাবে পাওয়ারে ফ্র্যাকশন আকারে থাকে, ওয়ান বাই কে আকারে ফ্র্যাকশন থাকে, সেখানে টোটাল কে খানা রুট থাকবে। থিওরেম বলেছিলাম আগের দিন, ঠিক আছে, আমাকে বলবে না যে কোত্থেকে আসলো এসব, কারণ থিওরেমে বলেছি, আমি বারবার করে বলেছি। তো এটা হয়ে যাবে তোমার তখন টু কে পাই ডিভাইডেড বাই সেভেন প্লাস আই সাইন অফ টু কে পাই ডিভাইডেড বাই সেভেন। হোয়ার বলে বলবে, হোয়ার হোয়াট ইজ কে? কে ইজ অ্যাকচুয়ালি কী হবে বলো? টোটাল কতগুলো রুট থাকবে? সাতখানা। টোটাল কে ইকোয়াস টু জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স পর্যন্ত যাবে। তাহলে গুনতি করো, জিরো, ওয়ান, ঠিক আছে, জিরো, জিরোটাকে ওয়ান ক্যালকুলেট করো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, টোটাল অ্যাকচুয়ালি সেভেনখানা অ্যাকচুয়ালি থাকে রুট। দ্যাট ইজ ওয়াই কে এর ভ্যালুগুলো হচ্ছে দিস ওয়ান। তো এখানে রুট তুমি যদি বলো, তাহলে এটাকে সহজ ভাষায় কীভাবে বলবে বলো তো? তুমি এক কাজ করো, কেটা তো হচ্ছে ইন্টিজার, কেটা ইন্টিজার ডেফিনেটলি বুঝতে পারছো। তো অ্যাকর্ডিং টু দ্য ডি মোইভার থিওরেম আমরা কি লিখতে পারি? দিস ওয়ান প্লাস আই সাইন অফ টু পাই বাই সেভেন, তার পাওয়ার হচ্ছে কে। কে এর ভ্যালুটা কী হবে? জিরো, ওয়ান, টু, থ্রি অ্যান্ড সিক্স, ঠিক আছে। তো আর কি বলবো, এটাকে বলে লাভ আছে কি আর কোনো কিছু? কে সমান সমান যখন জিরো, এক্সের ভ্যালুটা হবে পুরোপুরি সামথিং, তার পাওয়ারে জিরো, তার মানে ওয়ান, ওয়ান, তারপরে হচ্ছে টু, থ্রি, ফাইভ, এইভাবে চলে আসবে। কোনো কিছুই করার দরকার নেই, এইভাবেই ছেড়ে দিও। কে হচ্ছে তোমার জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ এবং সিক্স, দিস ওয়ান, দিস আর দ্য অল রুটস, ঠিক আছে, দিস আর দ্য অল রুটস। অলরাইট, তো এইভাবে অঙ্কটাকে শেষ করলাম। খুব সহজ সুন্দর একটা অঙ্ক দিয়ে শেষ করেছি। আশা করছি মুখে হাসি ফুটেছে, ভালোও লেগেছে বটে। অবশ্যই আরও অঙ্ক আমাদের থেকে গেল, সেটা আমরা পরের ক্লাসে আমরা ডিল করছি। খুব তাড়াতাড়ি পরের ক্লাসটা আমি দিয়ে দেবো। এই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি শেষ করব। এখন থেকে অ্যাকচুয়ালি আমার ফোর্থ সেমিস্টারের ব্যাচ চলছিল, ফোর্থ সেমিস্টারের ব্যাচটা শেষ হয়ে গেছে। এখন শুধু তাদের পরীক্ষা নিতে হবে, বাকি ফুল ফোকাস এখন সেকেন্ড সেমিস্টারের উপর। তার মানে এখন বেশি বেশি করে ক্লাস আসতে শুরু হবে। অলরাইট, समझ में आ गया तुमको? তো চলো তাহলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ তুমি বুঝতেই পারছো কন্টেন্টটা একদম ব্যাচের কন্টেন্ট। আমি ব্যাচে কিন্তু আলাদা করে পড়াই না, ঠিক আছে, এই টপিকটা, এটাই কন্টেন্ট হচ্ছে তোমার ব্যাচের কন্টেন্ট। আমি একটু প্রমোশনের জন্য এই কন্টেন্টটাকে ফ্রি রেখেছি তোমার জন্য, ঠিক আছে। আশা করছি তুমি বুঝতে পেরেছো বিষয়টা। তো অবশ্যই এটাকে সিরিয়াসভাবে নাও, এটা করলেই এনাফ, এটা করলেই তোমার জন্যে এনাফ, ঠিক আছে। চলো, অনেকগুলো ক্লাস আসতে চলেছে, আর বি প্রিপেয়ার ফর দ্যাট। চলো, বাই।